আচ্ছা, আজকে আমরা স্টার্ট করব কোয়েশ্চেন গ্রুপ। ঠিক আছে, আমরা স্টার্ট করব কোয়েশ্চেন গ্রুপ। নর্মাল সাবগ্রুপ আমরা পড়ে নিয়েছি, এবার আমরা স্টার্ট করব কোয়েশ্চেন গ্রুপ। তো একটা জিনিস খেয়াল করো, কোয়েশ্চেন গ্রুপ পড়ার আগে কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে। কোয়েশ্চেন গ্রুপ পড়তে গেলে অনেকগুলো জিনিস আমাদের অ্যাপ্লিকেশন, মানে অনেকগুলো ছোট্ট ছোট্ট বিষয় আমাদের কাজে লাগবে, সেইগুলো আগে আমাদেরকে জেনে নিতে হবে, তারপরে আমাদেরকে কোশ্চেন গ্রুপ পড়তে হবে। ঠিক আছে, নাহলে কোশ্চেন গ্রুপ পড়তে গিয়ে মনে হবে আরে এটা কি করে এলো, এই জিনিসটা কিভাবে আসলো, এই জিনিসগুলো মনের মধ্যে হবে। তো সেই কনফিউশনগুলোকে ক্লিয়ার করার জন্য আমরা কয়েকটা জিনিস পড়বো। থিওরেম, প্রথমে একটা থিওরেম লেখো। ইফ ক্যাপিটাল এইচ ইজ এ সাবগ্রুপ, if capital H is a subgroup of a group G, then বলে এক নাম্বার হচ্ছে H into H equals to H, আর দুই নাম্বার H inverse equals to H. H into H equals to H, আর একটা কি H inverse equals to H. থিওরেমটা কি বোঝা গেল? মানে দুটো সাবগ্রুপকে যদি গুণ করি, H আর H কে গুণ করলে H ই হবে, H এর স্কোয়ার হবে, এরকম হয়তো ভাবতে পারি, তাই তো? যে H এর সঙ্গে H গুণ করলে H এর স্কোয়ার হতে পারে, এই ধরনের জিনিস আসবে না, H এর সঙ্গে H গুণ করলে H ই আসবে। ঠিক আছে, আচ্ছা, আমরা প্রোডাক্ট অফ টু সাবগ্রুপস পড়েছিলাম, মনে আছে? যে দুটো প্রোডাক্ট অফ টু সাবগ্রুপ বা সেট, আমরা H একটা সাবগ্রুপ আর K একটা সাবগ্রুপ, এদের মধ্যে এদের এলিমেন্টগুলো কেমন হবে মনে আছে? বলেছিলাম ছোট হাতের H, সরি ব্র্যাকেট তো হবে না, ব্র্যাকেট তো হবে না, এরকম হবে ছোট হাতের H ইন্টু K such that H belongs to H, K belongs to K। এটা আমরা পড়েছিলাম। তাহলে H যে সাবসেট, তার মধ্যে এলিমেন্টগুলো কি থাকবে? H1 ইন্টু H2। এখানে যদি আমি লিখি H ইন্টু H, তাহলে এর মধ্যে এলিমেন্টগুলো কেমন থাকবে? H1 ইন্টু H2 such that H1 belongs to H, H2 belongs to H, এরকম হবে। এবার একটা জিনিস খেয়াল করো, আমাকে এই দুটো সেট H H ইকুয়ালস টু H প্রমাণ করতে বলেছে। দুটো সেট ইকুয়াল প্রমাণ করার ক্রাইটেরিয়া আমরা কি জানি বলো? এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ। তাহলে আমরা দেখাবো একবার এইচ এইচ সাবসেট অফ এইচ, আর একবার দেখাবো এইচ সাবসেট অফ এইচ এইচ, তাহলেই তো হয়ে গেল। তাহলে আমরা এরকম এ সাবসেট অফ বি কিভাবে দেখাই? এক্স বিলংস টু এ, এক্স এ সেটে আছে, সেখান থেকে আমি যদি বলি এক্স বি সেটেও যদি থাকে, তাহলে এখান থেকে বলতে পারি এ সাবসেট অফ বি। আর ওয়াই বিলংস টু একটা এলিমেন্ট বি এ, সেখান থেকে যদি আমি বলতে পারি ওয়াই এতে আছে, তাহলে এখান থেকে কি বলি? বি সাবসেট অফ এ। এখান থেকে আমরা কি বলি? এখান থেকে আমাদের আসে এ ইকুয়ালস টু বি। ঠিক এই কনসেপ্টটা আমরা এখানে বলবো। বোঝা গেল বিষয়টা? বুঝতে পারলে না বললে না বলো? হলো? তো এইটার প্রুফ আমরা কি করব? ধরে নাও লেট, তাহলে আমরা প্রথমে এই দেখো এইখানে দেখাবো একটা এলিমেন্ট আছে, তারপরে দেখাবো সেই এলিমেন্টটা এখানে আছে। তাহলে ধরে নাও লেট এক্স বিলংস টু এইচ কমা এইচ বি এনি এলিমেন্ট। হয়েছে? তাহলে এক্স যদি এইচ এইচে থাকে, তাহলে এক্স এই রকম হবে, তাই তো? তাহলে দেন এক্স ইকুয়ালস টু কি হবে বলো? H1 comma H2 for some H1 belongs to H, H2 belongs to H। হয়েছে? আচ্ছা, H তো সাবগ্রুপ, সাবগ্রুপ হলে কি হবে? ক্লোজার প্রপার্টি হোল্ড করবে তো। H যেহেতু সাবগ্রুপ, H ক্লোজার প্রপার্টি হোল্ড করবে। তাহলে ক্লোজার প্রপার্টি যদি হোল্ড করে, তাহলে কি লিখবো? সিন্স ক্যাপিটাল H ইজ এ সাবগ্রুপ
কমা দাও, দিয়ে লিখো H1 H এ আছে আর H2O H এ আছে, ঠিক আছে। এটা ইমপ্লাই করবে কি H1 ইন্টু H2 বিলংস টু H। কোন প্রপার্টিটা বলো দেখি? ক্লোজার প্রপার্টি। এখানে ব্র্যাকেটে তোমার যদি মনে হয়, বুঝতে যদি না পারো, তাহলে এটাও লিখে রাখতে পারো ক্লোজার প্রপার্টি। মানে হয়তো একটু অন্যরকম লাগছে, তো তার জন্য মনে হতে পারে যে দুটো H এখানে ক্লোজার প্রপার্টিটা হোল্ড করলো। গ্রুপ তো, গ্রুপের ক্ষেত্রে যদি এই দুটো এলিমেন্ট, তাদের কম্পোজিশনটাও থাকবে তো। আচ্ছা, H1 ইন্টু H2 H এ চলে গেল, তাহলে আমরা কি ধরে, এটা ইমপ্লাই করছে কি x কোথায় চলে গেল? তাহলে কি পেলাম 10 x বিলংস টু h ইন্টু h। এটা ইমপ্লাই করছে কি x বিলংস টু h। তাহলে এখান থেকে কি বলবো, দেয়ারফর h ইন্টু h সাবসেট অফ h। এটাকে 1 নম্বর দিয়ে দাও। হয়েছে? এবার খেয়াল করো, একটা পার্ট হলো। এইবার লেট ছোট হাতের h বিলংস টু h বি এনি এলিমেন্ট। আমরা ধরে নিলাম h h এ আছে, ঠিক আছে। এবার আমাদেরকে দেখাতে হবে এই h h h এ আছে, তবেই তো বলতে পারবো h সাব। এটা আমরা এটাও তো বলতে পারি অলসো, বা এটা তো h বি এন এলিমেন্ট অ্যান্ড তো হলে লেট হয়ে যাবে। অলসো আমি এটাও তো বলতে পারি e বিলংস টু h। e h এ থাকবে আইডেন্টিটি, কমা দিয়ে লিখে রাখতে পারো e বিং দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ g। e বিং দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ g। ই হচ্ছে জি এর আইডেন্টিটি এলিমেন্ট। হয়েছে? আচ্ছা, এইবার দেখো বিষয় হচ্ছে এইচ, এই যে একটু নামাই, এইচ এইচ এ এলিমেন্ট থাকতে গেলে, এইচ এইচ এ যদি কোনো এলিমেন্ট থাকে, এইচ এইচ এর এলিমেন্টগুলো কেমন? H1 ইন্টু H2। কেমন? H1 ইন্টু H2, যেখানে H1টাও H এর এলিমেন্ট, H2টাও H এর এলিমেন্ট। তাহলে এখানে আমি কি লিখতে পারি? দেন আমি এটা বলতে পারি H ইন্টু ই বিলংস টু H ইন্টু H। দেখো বুঝতে পারলে কিনা বলো? এই দুটো এলিমেন্ট H এর হতে হবে তো। এই তো H ও H এর এলিমেন্ট, ই ও H এর এলিমেন্ট, তাহলে বলতে পারি H ইন্টু ই বিলংস টু H, H ইন্টু H বলা যায়। এই যে এই দুটো এলিমেন্ট কার? H1টাও H এর এলিমেন্ট, H2টাও H এর এলিমেন্ট, এখানে Hটাও H এর এলিমেন্ট, ইটাও H এর এলিমেন্ট, ঠিক আছে। এটা ইমপ্লাই করছে কি H ইন্টু ই মানে কি হলো? তাহলে কি পেলাম 10, কি পেলাম বলো? H বিলংস টু H। এটা ইমপ্লাই করছে কি H বিলংস টু H H। তাহলে দেয়ারফর কি হবে? H সাবসেট অফ H H। হয়েছে? এটাকে 2 নাম্বার দিয়ে কি লিখবো? ফ্রম 1 and 2 we get, from 1 and 2 we get, 1 এবং 2 থেকে আমি কি বলবো? H into H equals to H। এটা কত নাম্বার? 1 নাম্বার। হয়েছে? এই থিওরেমের কনভার্সটা কিন্তু সত্য নয়। মানে কি বলছে, H যদি G এর সাবগ্রুপ হয়, H ইন্টু H সমান H হবে, ঠিক আছে। কিন্তু এখানে বলছে H ইন্টু H উল্টোটা কি, H ইন্টু H সমান যদি H হয়, কিন্তু H G এর সাবগ্রুপ হবে না। বুঝতে পারলে? তো কি লিখবো এখানে? লেখো the converse of the above theorem is not true. The
converse of the above theorem. The converse of the above theorem is not true. That is if capital H is a subgroup, that is if capital H is a subgroup of G, then না ভুল লিখলাম, that is if H into H equals to H, H আর H যদি H হয়, then H may or may not be a subgroup of G. মানে H into H সমান যদি H হয়ে যায় তাহলে H G এর সাবগ্রুপ হবে, এটা হতেও পারে নাও হতে পারে। তাহলে এটা যদি হয় তাহলে আমাদেরকে একটা কাউন্ট না হওয়ার জন্য কি করতে হয়, কাউন্টার এক্সাম্পল। তাহলে কাউন্টার এক্সাম্পল আমরা দেব, কি ধরে নেব, লেট ক্যাপিটাল G ইকুয়ালস টু একটা সেট ধরে নাও এরকম, ডট 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 চলতে থাকবে 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -1, তারপরে কত 2 টু দি পাওয়ার 0, তারপরে 2, তারপরে 2 এর স্কোয়ার, তারপরে 2 কিউব ডট ডট ডট। এটা একটা গ্রুপ হবে, কার সাপেক্ষে বলতে পারবে, ইজ এ গ্রুপ, ভেরি গুড, ইজ এ গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। এটা মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে গ্রুপ হবে, ঠিক আছে। এইবার বিষয় হচ্ছে এটা যদি মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে গ্রুপ, তোমাদের প্রশ্ন আসতেই পারে স্যার এটা মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে গ্রুপ কি করে হচ্ছে। ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স, চারটে প্রপার্টি। তাহলে প্রথম হচ্ছে ক্লোজার, এখানকার যে কোনো দুটো এলিমেন্ট যদি আমরা নিয়ে গুণ করি, দেখো যে কোনো দুটো এলিমেন্ট নাও নিয়ে গুণ করো, যে কোনো দুটো, এই দুটো যদি এটা আর এটা গুণ করলে কি আসছে, এটা এখানে যে কোনো দুটো গুণ করো, এটা তো চলতে থাকবে, এটাও তো চলতে থাকবে, ইনফাইনাইট সেট তো, কোনো শেষ নেই। তাহলে এখানে দেখো তুমি ক্লোজার হোল্ড করে যাচ্ছে, আইডেন্টিটি 1, এই যে 2 টু দি পাওয়ার 0 মানে 1, অ্যাসোসিয়েটিভ হোল্ড করবে মাল্টিপ্লিকেশনের সাথে, এটা তো নাম্বারের এলিমেন্ট, নাম্বার সিস্টেম, অ্যাসোসিয়েটিভ হোল্ড করে যাবে। আর ইনভার্স, দেখো প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে, 2 এর ইনভার্স 2 টু দি পাওয়ার -1, 2 এর স্কোয়ারের ইনভার্স 2 টু দি পাওয়ার -2, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে, তাহলে এটা গ্রুপ হয়ে গেল। ক্লোজার আছে, ক্লোজার হোল্ড করবে তো, যে কোনো দুটো 2 এর পাওয়ার গুণ করো, এর মধ্যেই তো থাকবে, পাওয়ার গুলো তো যোগ হয়ে যাবে, তাই না। আচ্ছা আমরা ধরে নেব লেট ক্যাপিটাল H ইকুয়ালস টু, এরকম ধরছি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব ডট ডট ডট। দেন আমি বলতে পারবো H ইজ এ সাবসেট অফ G, H G এর মধ্যে আছে, ঠিক আছে। অ্যান্ড আমি যদি এইটা করি H ইন্টু H যদি করি কি আসবে, দেখো H ই তো আসবে, আসবে না। এখানে তুমি যদি এখানে এর সঙ্গে গুণ করতেই থাকো 2 এর, তুমি যদি গুণ করো কি আসবে, 2 এরই তো পাওয়ার আসবে। আচ্ছা নেগেটিভ পাওয়ার আসবে কি, নেগেটিভ পাওয়ার আসার জায়গা আছে কি, নেই তো। তাহলে H এর এলিমেন্ট গুলোর সঙ্গে H এর এলিমেন্ট গুণ করলে কি হবে, এবার এটা এখানে তুমি এখানে ইনফাইনাইট অবধি চলছে বলে কিন্তু আমি বলতে পারবো, ঠিক আছে। H ইন্টু H সমান H এসছে, বাট ক্যাপিটাল H ইজ নট এ গ্রুপ। গ্রুপ নয়, গ্রুপ নয় মানে তো, গ্রুপ নয় মানে তো সব কেন গ্রুপ নয় বলো তো, ইনভার্স এক্সিস্ট করছে না। ক্লোজার আছে, ক্লোজার কিন্তু এক্সিস্ট করছে, গুণ করো এখানে যে কোনো দুটো হয়েছে, ক্লোজার হবে, অ্যাসোসিয়েটিভ হবে, আইডেন্টিটিও আছে, কেবলমাত্র ইনভার্স এক্সিস্ট করছে না। খুব ভালো ধরেছো, এই যে এইগুলোকে বাদ দিয়ে দিলাম, ইনভার্স এক্সিস্ট করছে না, তাহলে H গ্রুপ হচ্ছে না। তাহলে H গ্রুপ না হওয়া মানে কি, সাবগ্রুপ নয়, যে তুমি এইভাবে লিখে রাখতে পারো, দ্যাট ইজ H is not a subgroup of G. কোন প্রপার্টি হোল্ড করছে না সেটা লিখে দিতে পারো,
ঠিক আছে? হলো এটা? এটা 1 নম্বর। 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে কি বলেছে? H ইনভার্স ইকুয়ালস টু H। প্রুফ 2 নম্বরেরটা। আচ্ছা, H ইনভার্সের মধ্যে কেমন এলিমেন্ট থাকবে বলতে পারবে? H ইনভার্স such that H belongs to, এই তো এরকম H ইনভার্সের মধ্যে এই এলিমেন্টগুলো থাকবে। ঠিক আছে? তো কি লিখবে প্রথমে? আমাদেরকে এইটা দেখাতে হবে। ধরে নাও লেট x belongs to H ইনভার্স। আমরা x H ইনভার্সের এলিমেন্ট ধরে নিলাম। ঠিক আছে? x যদি H ইনভার্সের এলিমেন্ট হয় তাহলে x কেমন হবে? তাহলে দেন x equals to H inverse for some H belongs to H। এটা বলতে পারবো তো? হবে এটা? আচ্ছা, এবার সিন্স আমি কি এটা বলতে পারি সিন্স ক্যাপিটাল H ইজ এ সাবগ্রুপ, H যদি সাবগ্রুপ হয়, H belongs to H, এটা ইমপ্লাই করছে H ইনভার্স belongs to H। কোন এলিমেন্ট যদি H এ থাকে আর H যেহেতু সাবগ্রুপ তার ইনভার্সটাও H এ থাকবে, তাহলে এটা মানে কি H ইনভার্স মানে কি x belongs to H। ঠিক আছে? তাহলে একটা পার্ট হয়ে গেল তো। 10 কি পেলাম? x belongs to H ইনভার্স implies x belongs to H। হয়েছে? তাহলে therefore H ইনভার্স সাবসেট অফ H। এটাকে দাও 1 নাম্বার। বোঝা যাচ্ছে? দেখো কঠিন লাগছে না? এগুলো তো কিছু নেই, সিম্পল জিনিস, একদম সিম্পল বেসের জিনিস। এবার আমরা কি করব? এবার আমরা কি ধরবো? উল্টোটা ধরে নেব। লেট আমি কি ধরবো? y belongs to H be any element, y belongs to H be any element। হয়েছে? তাহলে y যদি H এর এলিমেন্ট হয় দেন y যদি H এর এলিমেন্ট হয় দেন y ইনভার্স কোথায় থাকবে? এই যে H যদি H এ থাকে তাহলে H এর ইনভার্স কোথায় থাকবে? তাহলে y যদি H এ থাকে তাহলে y এর ইনভার্স কোথায় থাকবে? H ইনভার্সে থাকবে কি থাকবে না বলো? আচ্ছা একটু থামো, y belongs to H না করে y belongs to H করো, নাহলে আবার আমাকে কি বলতো আবার বেশি বেশি করে ধরতে হবে। y ইনভার্স আবার বারবার ইনভার্স করা মানে 3টে 4টে ইনভার্স হয়ে যাবে। y যদি H এ থাকে তাহলে y ইনভার্স H এ থাকবে কেন? সিন্স H ইজ এ সাবগ্রুপ রে বাবা, সিন্স H ইজ এ সাবগ্রুপ, H যেহেতু সাবগ্রুপ y যদি H এ থাকে তাহলে তো y ইনভার্স H এ থাকবে। ঠিক আছে? এবার y ইনভার্স যদি H এর এলিমেন্ট হয়ে যায় তাহলে y ইনভার্সের যদি আমি আবার ইনভার্স করি তাহলে সেটা H ইনভার্সে যাবে কি যাবে না বলো? এইবার বলতে পারি? এইবার কাজের কাজ হয়েছে। আমার কি বলতো y আনতে হবে তো, y H এ আছে সেখান থেকে আমি প্রমাণ করব y H ইনভার্সে আছে। এইবার দেখো y ইনভার্স এর ইনভার্স মানে y হয়ে গেল। ওটা করলে একটু বেশি খাটতে হতো আমাদের। y ইনভার্স যদি H এ থাকে, কোন এলিমেন্ট যদি H এ থাকে তার ইনভার্স কোথায় যাবে? H ইনভার্স। তাহলে y ইনভার্স যদি H এ থাকে তার ইনভার্স, তাহলে এটা ইমপ্লাই করছে কি y belongs to H ইনভার্স। তাহলে কি পেলাম আমি? লেখো 10 y belongs to H implies y belongs to H ইনভার্স। তাহলে therefore H subset of H ইনভার্স। এটাকে 2 নাম্বার দাও। দিয়ে from 1 and 2 we get, from 1 and 2 we get কি বলতে পারবো? H equals to H ইনভার্স। এই যে দুটো যেটা শিখলাম H আর H গুণ করলে H হবে আর H এর ইনভার্স H হবে। ঠিক আছে? এই দুটো যেন ভালো করে মাথায় থাকে
আমাদের নর্মাল কোশ্চেন গ্রুপ আমরা যখন পড়বো, কোশ্চেন গ্রুপের থিওরেম যখন পড়বো, হ্যাঁ, তখন এগুলো ভীষণ রকম কাজে লাগবে আমাদের। ঠিক আছে? এই দুটোকে কাজে লেগে একটা থিওরেম বলতে পারো। এই দুটোকে একসঙ্গে capital H is a subgroup of G. Sorry, if capital H is a subgroup of G, কমা দাও, যে আমি কি লিখতে পারি, H into H inverse equals to H। এখানে থিওরেম না বলে কোরোলারিও বলতে পারো, কোরোলারি বলাটা বেশি ভালো হবে। if capital H is a subgroup of G, then H into H inverse equals to H বলতে পারি। আগের দুটো, এবার তোমাকে যদি এটা প্রমাণ করতে বলে তাহলে কি করবে বলো? এটা যদি প্রমাণ করতে বলে, আমি যদি প্রমাণ এটা 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 যদি প্রমাণ করতে বলে, আগের থিওরেম দুটোরই তো প্রমাণ হবে, তাই নয় কি? আমি যদি দেখো H আর H ইকুয়াল, H ইন্টু H সমান H প্রমাণ করে দিলাম, আর H ইকুয়ালস টু H ইনভার্স প্রমাণ করে দিলাম, তাহলে এই H এখানে H ইনভার্স বসিয়ে দাও। আসছে কিনা বলো? ঠিক আছে, বুঝতে পারলে? তো এটাও এভাবেও তোমাদের আসতে পারে, এটাও যে ইফ ক্যাপিটাল H ইজ এ সাবগ্রুপ অফ G, তাহলে H ইন্টু H ইনভার্স ইকুয়ালস টু H। হয়েছে? এবার একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম, খুবই কাজের থিওরেম এটা, এটার উপরে ভিত করেই আমাদের কোশ্চেন গ্রুপটা দাঁড়িয়ে আছে। লেখো, লেট G composition be a group and H composition be, let capital G be a group, এইভাবেই লেখো, কম্পোজিশন গুলোকে তাড়িয়ে দাও, বারবার এই কম্পোজিশন লিখবো না। let capital G be a group and capital H be a subgroup of G। হয়েছে? এবার লেখো, H is a normal subgroup, H is a normal subgroup of G if and only if, but then capital H is a normal subgroup of G if and only if, কি বলছে, if and only if any two left cosets, any two left cosets of capital H is again a left coset of capital H। ঠিক আছে? কি বলছে থিওরেমটা ভালো করে বুঝতে হবে। জি হচ্ছে গ্রুপ আর এইচ হচ্ছে তার সাবগ্রুপ, ঠিক আছে? এইবার এইচ নর্মাল হবে যদি আমরা এইচ এর যে কোনো দুটো লেফট কোসেটকে গুণ করলে লেফট কোসেটই পাই, আবার এইচ এর যে কোনো দুটো লেফট কোসেটকে গুণ করে যদি লেফট কোসেটই আসে, তাহলে এটা ইফ অ্যান্ড অনলি ইফ বলেছে তো, তাহলে এইচ যদি নর্মাল হয় তাহলে এইচ এর যে কোনো দুটো লেফট কোসেটকে গুণ করলে লেফট কোসেট আসবে, আবার এইচ এর যে কোনো দুটো লেফট কোসেটকে গুণ করে যদি লেফট কোসেট আসে তাহলে এইচ নর্মাল হবে। ঠিক আছে? তাহলে আমাদেরকে একবার ধরে নিতে হবে নর্মাল, দিয়ে দুটো লেফট কোসেটের প্রোডাক্ট লেফট কোসেট প্রমাণ করতে হবে, আর একবার দেখাতে হবে লেফট কোসেটের প্রোডাক্ট লেফট কোসেট হচ্ছে, দিয়ে নর্মাল। তো ধরে নাও, লেখো প্রুফ ধরে নাও। proof, লেখো, we first assume that
capital H is a normal subgroup of G. We first assume that capital H is a normal subgroup of G. আমরা প্রথমে ধরে নিলাম H হচ্ছে G এর একটা নরমাল সাবগ্রুপ, ঠিক আছে? তুমি এত কিছু না লিখে এইভাবেও লিখতে পারতে, H এইভাবে নরমালিটি চিহ্ন তো আমরা এটা জানি, এভাবে লেখাও যায়, এভাবেও লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা এইবার ধরে নাও লেট AH, BH be any two left cosets of capital H in G. A লেফট কোসেট তো এরকমই হয়, তাই তো? লেফট কোসেট যদি হয় দেন A, B অবশ্যই কার এলিমেন্ট হয়ে যাবে? জি এর এলিমেন্ট হয়ে, যে এলিমেন্টগুলো নিয়ে কোসেট বানায় সেগুলো তো জি এর এলিমেন্ট হবে। হয়েছে? এবার আমাদেরকে কি করতে হবে? এদের দুজনের গুণ, এদের দুজনের গুণ নাও। আমি কি করব? নাও AH ইন্টু BH, ঠিক আছে? এটাকে আমি এরকম লিখছি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে তো AH BH, এরকম লিখতে পারি। হয়েছে? আচ্ছা এইবার আমি দেখো এই জিনিসটা লিখছি, ভালো করে খেয়াল করো, ABH H। কেন লিখছি? H নর্মাল, সিন্স H ইজ নর্মাল, H যেহেতু নর্মাল আমরা কি বলতে পারবো? H ইন্টু বি সমান, এটাই তো নর্মালের ডেফিনিশন, ঠিক আছে? এটা ইকুয়ালস টু আমরা আবার কি লিখতে পারি? দেখো ABH লেখা যায়, আর H আর H গুণ করলে কি আসে? ABH। হয়েছে? আচ্ছা A আর B কার এলিমেন্ট? A আর B যদি G এর এলিমেন্ট হয় তাহলে G গ্রুপ, তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, তাহলে এদের দুজনের প্রোডাক্টটা তো G এ চলে যাবে, তাহলে এই যে ABটা এটা কার এলিমেন্ট হয়ে গেল? তাহলে এটা একটা লেফট কোসেট হয়ে গেল তো, তাই তো? এবার কি লিখবে? সিন্স A, B belongs to G, কমা দিয়ে কি লিখবে? AB belongs to G। হয়েছে? A আর B যদি G এর এলিমেন্ট হয়, AB G এর এলিমেন্ট, তাহলে দেন কি লিখবো? AB into H is a left coset of capital H in G। এর বাম দিকে যেটা থাকবে সেটা G এর এলিমেন্ট হয় তো, তাহলে এটা G এর এলিমেন্ট প্রমাণ করে দিলাম। তাহলে দুটো লেফট কোসেটের গুণ করলে, দুটো লেফট কোসেট গুণ করলে কি আসছে? अगेन এ লেফট কোসেট। হয়েছে? এবার আমরা কি ধরবো? এইবার আমরা এটা ধরে নেব, এই সরি এইটা না, এই এই নিচেরটা এইটা সমান এইটা ধরে নেব, দুটো লেফট কোসেটের প্রোডাক্ট লেফট কোসেট, এইটা ধরে নেব, দিয়ে প্রমাণ করব নরমাল। তো লেখো কনভার্সলি let AH into BH equals to কি? ABH। এটা আমরা ধরে নিলাম। হয়েছে? এবার ধরে নাও let ছোট হাতের H belongs to H and G belongs to G be any elements। হলো? আচ্ছা নরমাল দেখাতে গেলে কি দেখাতে হবে বলো তো? নরমালিটি টেস্ট। GH G ইনভার্স এটা কোথায় আছে? এটাই আমাদের নরমাল দেখানোর ক্রাইটেরিয়া, তাহলে আমরা সেই পথেই এগোবো। আচ্ছা আমরা কি প্রমাণ করলাম? যে আমরা এটা ধরে নিয়েছি দুটো লেফট কোসেট, তাই তো? দিয়ে লেখো দেন বাই দ্য গিভেন কন্ডিশন, দেন
GH and G inverse H are left cosets of H. বলো এই দুটো কি H এর লেফট কোসেটস বলা যায়? H এর বাম দিকে যারা গুণ হয়ে থাকবে তারা G এর এলিমেন্ট হলেই তো হলো, হয়েছে? and by the given condition by the given condition না, and এটা লেখারই দরকার নাই, and এরা দুজন লেফট কোসেট, তো এটা দুটো লেফট কোসেটের গুণফল কি হবে? তাহলে আমি কি লিখবো? and GH G into G inverse H is again a left coset of H. কেন? দুটো লেফট কোসেটের প্রোডাক্ট লেফট কোসেট, হয়েছে? বা এটাকে তুমি এটাও লিখতে পারো, এখানে এভাবেও লিখতে পারো, সিন্স GH G ইনভার্স H এটা সমান আমাদের কি আসবে বলো? G ইন্টু G ইনভার্স ইন্টু H সমান কি আসবে? E ইন্টু H সমান কি আসবে? আমরা জানি তো প্রত্যেকটা সাবগ্রুপ নিজে, মানে আমরা যেটাকে নিয়ে কাজ করব কোসেট বানাবো, যে সাবগ্রুপটাকে নিয়ে, সে নিজেই নিজের লেফট কোসেট, আমরা জানি তো, পড়েছি তো এটা। হয়েছে? এটা সিন্স না লিখে একটা কাজ করো, সিন্সটাকে জাস্ট কেটে দিয়ে এটাকে, এটা আমাদের প্রমাণের মধ্যে লাগবে এটা, হ্যাঁ, নাও বলে এটা লেখো, নাও, জাস্ট এটা লেখো, নাও। হয়েছে? আচ্ছা, আমরা এটাও তো বলতে পারি এগেন, এর মধ্যে কোনো এলিমেন্ট কি কেমন থাকবে বলো? জি এইচ জি ইনভার্স ছোট হাতের এইচ, বা তুমি এখানে H1 বলতে, এইচই থাক না, অসুবিধা কি? জি এইচ জি ইনভার্স এইচ, এটা কার মধ্যে থাকবে? জি ক্যাপিটাল এইচ জি ইনভার্স এইচ এর মধ্যে আছে, তাই তো? আচ্ছা, এইটা আর এটা তো সমান, তাই তো? তাহলে এটা ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? এইচ হয়ে যাচ্ছে। তাহলে কি হলো? জি এইচ জি ইনভার্স এইচ কোথায় চলে গেল? এইচ এ চলে গেল, তাই তো? এইবার নাও জি এইচ জি ইনভার্স এইচ বিলংস টু কোথায় চলে গেল? এইচ এ, হয়েছে? অ্যান্ড এইচ যদি এইচ এর এলিমেন্ট হয় তাহলে এইচ ইনভার্স তো এইচ এ থাকবে, ছোট হাতের এইচ যদি এইচ এর এলিমেন্ট হয়। আচ্ছা, ছোট হাতের এইচ কে এইচ এর এলিমেন্ট ধরেছি, এই যে ধরেছি তো, তাহলে এখানে লিখে রাখতে পারো যদি তোমার অসুবিধা হয়, সিন্স এইচ বিলংস টু এইচ ইমপ্লাইজ এইচ ইনভার্স বিলংস টু এইচ, এইচ যদি এইচ এর এলিমেন্ট হয়। এইবার খেয়াল করো ভালো করে, এটাও এইচ এর এলিমেন্ট, এটাও এইচ এর এলিমেন্ট, আর এইচ সাবগ্রুপ, তাহলে ক্লোজার প্রপার্টিতে হোল্ড করবে।
তাহলে এখান থেকে আমি বলতে পারি এটা ইমপ্লাই করছে জি এইচ জি ইনভার্স এইচ তার সঙ্গে এইচ ইনভার্স। এটা কোথায় চলে গেল? এইচে হয়েছে। এটা ইমপ্লাই করছে কি জি এইচ জি ইনভার্স ই বিলংস টু, আচ্ছা ই কি বলেছি এখানে কোথাও? ই বিং দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। হয়েছে? তাহলে এটা ইমপ্লাই করছে কি বলো? এটা ইমপ্লাই করছে কি জি এইচ জি ইনভার্স বিলংস টু, এটাই তো আমাদেরকে দেখাতে হতো নর্মাল সাবগ্রুপের জন্য। তাহলে কি লিখবো? দেয়ারফর লেখো, দেয়ারফর জি এইচ জি ইনভার্স বিলংস টু এইচ ফর অল এইচ বিলংস টু এইচ, অল জি বিলংস টু জি। দিয়ে কি লিখবো? হেন্স ক্যাপিটাল এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। হেন্স ক্যাপিটাল এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। এখান থেকে প্রমাণিত হচ্ছে যে ক্যাপিটাল এইচ জি এর একটা নর্মাল সাব। বোঝা গেল এই জিনিসগুলো? তাহলে দুটো লেফট কোসেটের প্রোডাক্ট ইজ এগেইন এ লেফট কোসেট। ঠিক আছে, এইবার আমরা প্রমাণ করব ও নর্মাল সাবগ্রুপ হওয়া দুটো লেফট কোসেটের প্রোডাক্ট এগেইন লেফট কোসেট হলো। তো এই যে ক্রাইটেরিয়াটা আমরা প্রমাণ করলাম দেখো, দুটো লেফট কোসেটের প্রোডাক্ট এগেইন লেফট কোসেট, এটা প্রমাণ, এটা করলাম তো। এই যে AH that AH into BH equals to ABH। এই যে এটা একটা, এটা তো নিশ্চয়ই এখানে একটা বাইনারি অপারেশন আছে, কোন একটা বাইনারি অপারেশনের সাপেক্ষে হচ্ছে। তাহলে যে বাইনারি অপারেশনের সাপেক্ষে এটা হচ্ছে এর এটা কি লেফট কোসেট, এটাও লেফট কোসেট। গুণগুলো কাদের হচ্ছে? লেফট কোসেটের। ভালো করে খেয়াল করো, আমরা জি যখন জি কম্পোজিশন যদি আমরা একটা গ্রুপ করি তাহলে যে এলিমেন্ট গুলো নিই সেগুলো জি থেকে নিই তো। তাহলে এখানে আমরা কি লিখি? এ বি বিলংস টু জি, এটা লিখি তো, যেখানে এ জি এর এলিমেন্ট আর বি ও জি এর এলিমেন্ট। এ আর বি জি থেকে আসছে, এখানে কিছু এলিমেন্ট। আচ্ছা এখানে তাহলে এখানে এলিমেন্ট গুলো কারা? এলিমেন্ট গুলো কারা? এই এলিমেন্টটা কি লেফট কোসেট, এই এলিমেন্টকে লেফট কোসেট। তাহলে এলিমেন্ট গুলো কি লেফট কোসেট। তাহলে লেফট কোসেট গুলোকে নিয়ে আমি একটা কালেকশন বানাবো, লেফট কোসেট গুলোকে নিয়ে আমি একটা কালেকশন বানাবো। সেই কালেকশনটা এই যে ক্রাইটেরিয়া দেখো, এই যে কম্পোজিশন AH ইন্টু BH, AH ইন্টু BH ইকুয়ালস টু ABH, এই যে বাইনারি অপারেশনটা, এই যে বাইনারি অপারেশনের সাপেক্ষে একটা গ্রুপ ফর্ম করবে। ঠিক আছে, কালেকশন অফ অল লেফট কোসেটস, কালেকশন অফ অল লেফট কোসেটস, সমস্ত লেফট কোসেটসের কালেকশন। জি একটা গ্রুপ আর এইচ হচ্ছে তার একটা সাবগ্রুপ। এবার ওর যতগুলো লেফট কোসেট আছে সমস্ত লেফট কোসেটের কালেকশন এই যে বাইনারি অপারেশন, এই বাইনারি অপারেশনের সাপেক্ষে একটা গ্রুপ ফর্ম করবে। ঠিক আছে, সেটাই আমরা এবার প্রমাণ করব থিওরেম আকারে। এটাই হচ্ছে বিখ্যাত থিওরেম। কারণ আসছি কেন, লাস্টে থিওরেমটাকে প্রুফ করব তারপরে বলবো। তাহলে গ্রুপ প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে বলো? ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স, চারটে প্রমাণ করতে হবে। আগে থিওরেমটা লেখো। লেখো থিওরেম। লেখো লেট ক্যাপিটাল এইচ
be a normal subgroup, be a normal subgroup, তাহলে দেখো let capital H be a normal subgroup, তার মানে আমরা of G H টাকে নরমাল সাবগ্রুপ ধরে নিয়ে এই কাজ করছি, তবেই তো দুটো লেফট কোসেটের প্রোডাক্ট লেফট কোসেট হবে। এই যে আমরা এই থিওরেমটা প্রমাণ করলাম, বললাম না যে এই থিওরেমটা সব থেকে একটা, এই থিওরেমটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে আমি যখনই বলবো যে এই একটা বাইনারি অপারেশন যেখানে দুটো লেফট কোসেট গুণ করলে লেফট কোসেট আসবে, তাহলে এইচটাকে তো নরমাল হতে হবে। থিওরেম বলছে যে এইচ যদি নরমাল হয় দুটো লেফট কোসেট গুণ করলে লেফট কোসেট আসবে, তাই তো? তাহলে আমাদেরকে আমি যে থিওরেমটা বলবো সেখানে যদি আমি লেফট কোসেট গুলোকে গুণ করে লেফট কোসেট হয়, তাহলে এইচ কে নরমাল হতেই হবে। ঠিক আছে, ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন তো, দুটো লেফট কোসেট গুণ করে যদি লেফট কোসেট আসে তাহলে এইচ নরমাল হবে, আর এইচ যদি নরমাল হয় দুটো লেফট কোসেট গুণ করলে লেফট কোসেট আসবে। তাহলে আমি এখানে যে অপারেশনটা নেব সেখানে তো আমি বলেই দিলাম যে দুটো লেফট কোসেট গুণ করে লেফট কোসেট, তাহলে এইচ কে নরমাল নিতেই হবে। তো ম্যান্ডেটরি কন্ডিশন এটা, এইচ বি এ নরমাল সাবগ্রুপ অফ জি, এটা হচ্ছে ম্যান্ডেটরি কন্ডিশন, এইচ কে নরমাল হতেই হবে। আন্ডারলাইন আমি হয়তো অন্য কালি দিয়ে করে দিলাম, এই লেট ক্যাপিটাল এইচ বি এ নরমাল সাবগ্রুপ অফ জি হয়েছে। দেন যাদের প্রোডাক্ট করব তারা কি লেফট কোসেট, তাহলে আমি যে সেট গুলো নেব সেই সেটটা কি লেফট কোসেটই নেব, সেটের মধ্যে কারা থাকবে লেফট কোসেট। দেন the set of all distinct left coset, all distinct ঠিক আছে। এইবার এইখানে একটা কথা বলি, দেখো আমরা কি জানি এইচ এ ইকুয়ালস টু এ এইচ, কখন? যদি গ্রুপটা নরমাল হয়, ঠিক আছে। এবং নরমাল সাবগ্রুপের ক্ষেত্রে লেফট কোসেট আর রাইট কোসেট, এক লেফট কোসেট আর রাইট কোসেট আলাদা আলাদা করে বলার দরকার হয় না, হয় লেফট কোসেট রাইট কোসেট আলাদা করে বলার দরকার হয় না, লেফট কোসেট মানে রাইট কোসেট, রাইট কোসেট মানে লেফট কোসেট। তার জন্য নরমাল সাবগ্রুপ যখন হয় তখন আমরা লেফট আর রাইট কোসেট বলি না, আমরা কি বলি? প্লেন কোসেট বলি, বলেছি এগুলো আমরা। তাহলে এখানে যেহেতু এইচ কে নরমাল সাবগ্রুপ নিয়ে কাজ করছি, তাহলে আর লেফট কোসেট আমি না বলে কি বলতে পারি? কোসেট বলতে পারি, ঠিক আছে। তাহলে দেন দ্য ডিস্টিংক্ট, then the set of all distinct cosets, cosets কেন বলছি, cosets কেন বলছি বুঝতে পারলে? লাইন cosets of capital H in G forms a group, তাহলে সমস্ত কোসেট গুলো এইচ এর সমস্ত কোসেট গুলো ডিস্টিংক্ট কোসেট গুলো সেটা একটা গ্রুপ ফর্ম করবে, ফর্মস এ গ্রুপ, কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি, উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি কম্পোজিশন, উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি কম্পোজিশন। কি বলছে? এইভাবে বাইনারি কম্পোজিশন ডিফাইন্ড বাই AH composition BH equals to A compose B H, এরকম। দেখো কম্পোজিশন না দিলেও হবে, হ্যাঁ সরি এইখানটায় ওরা কম্পোজিশনটা কোনো জায়গাতেই দেওয়ার দরকার নেই, কোনো জায়গাতেই দেওয়ার দরকার নেই। তোমার যদি মনে হয় তুমি এরকম করতে পারো, এই কম্পোজিশন এরকম, এই না কম্পোজিশন দিয়ে তুমি কি করবে? এরকম করে দিবে AH ইন্টু BH ইকুয়ালস টু ABH, ঠিক আছে। ইনভার্টেড কমার মধ্যে কম্পোজিশন মানে কিছু নেই, নাও থাকতে পারে, অসুবিধা কি, আমরা তো এটাকে জাক্সটাপোজিশন নাম দিয়েছি, ঠিক আছে। দেখো দুটো লেফট কোসেট, দেখো দুটো লেফট কোসেট গুণ করলে এরা দুজন তো লেফট কোসেট, তাই না? AH আর BH লেফট কোসেট তো, ঠিক আছে। তাহলে দুটো লেফট কোসেট গুণ করে লেফট কোসেট আসছে। এইবার তাহলে যেহেতু দুটো লেফট কোসেট গুণ করে লেফট কোসেট আসছে, তাহলে আমরা কি করব? লেফট কোসেটের কালেকশন নিয়ে নেব, ঠিক আছে। প্রুফ লেখো, প্রুফ লেখো, লেট
capital S be the set of all distinct left cosets of বলছি of capital H in G। দেখো এইখানে তো দুটো লেফট নিয়ে গুণ করছে, তোমার যদি মনে হয় তুমি লেফট বলবে না, নাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। লেট ক্যাপিটাল এস বি দ্য সেট অফ অল ডিস্টিংক্ট কোসেটস বলতে পারো, ঠিক আছে। আমি এখানে লেফটটা কেন বলছি জানো তো, কারণ আমরা তো লেফট কোসেট পড়ে এসেছি এইগুলোকে, হঠাৎ করে লেফট কোসেট না বললে যদি কোসেট বলি একটু কেমন লাগে। হ্যাঁ, এগুলোকে লেফট কোসেট আমরা পড়েছি, হঠাৎ করে স্যার কোসেট বলছে তো ওই জন্য কেমন লাগে। তো লেফট কোসেট, তুমি কোসেট, লেফট কোসেট মানেই কোসেট, ঠিক আছে। একটু অড মিনিংটা মানে বিষয়টা একটু কেমন লাগে বলেই এই জায়গাটা, তুমি যদি ভাবো যে না স্যার আমি লেফট কোসেট বলবো না, আমি কোসেট বলবো, কোনো অসুবিধা নেই, কারণ এইচ নর্মাল সাবগ্রুপ তো, ঠিক আছে। হয়েছে, এবার আমাদেরকে দেখাতে হবে ক্লোজড হবে, এস ক্লোজড হবে, তাই তো। তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে কখন, যখন দুটো লেফট কোসেট গুণ করলে লেফট কোসেট হবে। পড়ো, এটা করলাম তো। এটা করলাম না এক্ষুনি। নাও আমরা কি জানি, এইচ ইন্টু বিএইচ ইকুয়ালস টু কি, আচ্ছা নাও এটা আগে এটা লেখো, আগে এটা লেখো, লেট এ এইচ বিলংস টু এস কমা বিএইচ বিলংস টু এস, এরা দুজন এইচ এর এলিমেন্ট, এস এর এলিমেন্ট, হয়েছে। আচ্ছা লেফট কোসেট, তাহলে দেন এক্ষুনি প্রমাণ করলাম, দেন এ কমা বি কার এলিমেন্ট হয়ে যাবে, জি এর এলিমেন্ট হয়ে যাবে, হয়েছে। এবার নাও আমি কি লিখবো, এ এইচ ইন্টু বিএইচ ইকুয়ালস টু কি হয়ে যাবে বলো, এ বিএইচ, ঠিক আছে। এটা কি এসে যাবে, এটা এসে যাবে তো, এটা তো ডিফাইন করা আছে আমাদের, এটা এসে যাবে, কারণ কি, সিন্স এ বিলংস টু জি কমা বি বিলংস টু জি ইমপ্লাইজ এ বি বিলংস টু জি। বোঝা গেল না বলো, এ আর বি যদি জি এর এলিমেন্ট হয় তাহলে এ বি জি এর এলিমেন্ট হয়ে যাবে, তাহলে লেফট কোসেট হতে গেলে কি হতে হবে, লেফট কোসেট হতে গেলে এটা জি এর এলিমেন্ট হতে হবে, বুঝতে পারলে। হুম, তাহলে হেন্স এস ইজ ক্লোজড আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন, বাইনারি কম্পোজিশন বলেছি না অপারেশন বলেছি, কম্পোজিশন বলেছি। কিছু নেই তো, আমরা তো নিই। এইবার আমরা কি করব বলো, নেক্সট প্রপার্টি কি দেখাবো, নেক্সট পাল্টে দেবো পেজটা, অ্যাসোসিয়েটিভ, ক্লোজার হলো অ্যাসোসিয়েটিভ দেখাবো এবার। পারবে অ্যাসোসিয়েটিভ দেখাতে, কি করব, হ্যাঁ লেট এইচ কমা বিএইচ কমা সিএইচ বিলংস টু এস বি এনি এলিমেন্টস, হয়েছে। এইবার নাও দেখো কি করব, ভালো করে দেখো, এ এইচ ইন্টু বিএইচ হলো ইন্টু সিএইচ ইকুয়ালস টু কি হবে বলো, এ বি এইচ, এই দুটোর মধ্যে এটার মধ্যেই প্রথম এটা অ্যাপ্লিকেবল হবে, ইন্টু সিএইচ ইকুয়ালস টু কি হয়ে যাবে, এ বি সি এইচ হবে। অ্যান্ড বলো তো এবার কি হবে, এইচ বিএইচ সিএইচ ইকুয়ালস টু কি হয়ে যাবে, এইচ ইন্টু বি সিএইচ, এটা সমান কি হয়ে যাবে, এ বি সিএইচ হবে। এইবার এখানে না, এটা এরকম হবে,
এরকম করো। এইটা একটু সামান্য ভুল হয়ে যাচ্ছে, কারণ কি বলতো, এটা আলাদা থাকছে তো, এটা বিসি বিসি থাকছে। এইবার দেখো এইখানে একটা কথা বলো, এই দুটো কি আমি বলতে পারবো সমান? এখনো কিন্তু সমান বলা যাবে না। ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেট তো হবেই রে পাগল। দেখো এটা এবি আছে, এটা এবি, এবি তার সঙ্গে সি গুণ হয়, আর এটা কি হয়, এ তার সঙ্গে বিসি গুণ হবে। ঠিক আছে, এইবার আমরা কি এটা বলতে পারি, সিন্স জি তো গ্রুপ, সিন্স জি ইজ অ্যাসোসিয়েটিভ, জি তো অ্যাসোসিয়েটিভ, তাই তো নাকি? অ্যান্ড এ কমা বি কমা সি কার এলিমেন্ট? এরা তো লেফট কোসেট তৈরি করছে, জি এর এলিমেন্ট। আমি বলতে পারি এ বি সি ইকুয়ালস টু এ বি সি বলা যায়। জি যদি গ্রুপ হয় তাহলে জি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। এইবার এই দুটো সমান হয়ে গেল, দেখতে পাচ্ছ? এবার যখন এই দুটো সমান হয়ে গেল তখন আমরা এই দুটো সমান বলে দিতে পারি। ঠিক আছে, এই একটা কথা, এইটা কিন্তু না বললে কিন্তু ভুল, জানো তো, এই একটা কথা না বললে ভুল। ঠিক আছে, তাহলে কি লিখবো এবার, দেয়ারফর AH BH ইন্টু CH ইকুয়ালস টু কি হচ্ছে, AH BH ইন্টু CH ফর অল AH comma BH comma CH belongs to S. যে hence capital S is associative under the composition বোঝা গেল এতটা? আচ্ছা আমি দেখো নাও, আমি এটা করতে পারি, নাও H ইন্টু AH, H এর সঙ্গে AH গুণ করছে। ঠিক আছে, আচ্ছা কম্পোজিশনটা আন্ডার দ্য কম্পোজিশন বলে ফাঁকা রাখছি তো, একটা ডট দিয়ে দাও, ডট কম্পোজিশনটা ডট দিয়ে একটা কাজ করো, আগের যে পেজটা আছে সেই পেজটাই, এই যে থিওরেমটা লিখেছি তো, এই জায়গাটা একটা ডট দিয়ে দাও, এইচ ডট বি ডট এইচ। ঠিক আছে, কম্পোজিশনটা থাকলে একটু মোটা লাগছিল, এই জায়গাটা একটা ডট দিয়ে দাও না, এইচ ডট বিএইচ ইকুয়ালস টু এ বিএইচ, এইখানে একটা ডট দাও, ফাঁকা থাকলে কেমন লাগছে দেখতে? ডট, হ্যাঁ হ্যাঁ ডটই দাও, ওইটাই বেশি ভালো হবে। হ্যাঁ, ফাঁকা রাখলে কেমন একটু বিচ্ছিরি লাগছে দেখতে, তোমাদেরও মনে প্রশ্ন আসতে পারে স্যার কিভাবে রেখে, এইচ এখানে একটা ডট দিয়ে দাও, এইখানে এইগুলোতে ডট দিয়ে দাও। ঠিক আছে, এইগুলোতে ডট দিয়ে দাও, হয়েছে? এইবার তাহলে এইচ ইন্টু এইচ ইকুয়ালস টু, আচ্ছা আমি এটা লিখতে পারি, এইচ কে ই ইন্টু এইচ লেখা যায়, ই ইন্টু এইচ ইন্টু এ এইচ। ঠিক আছে, লিখতে পারি তো? আচ্ছা এটা কি হবে, এটা সমান ই এ এইচ, এটা তো ডেফিনিশন, এ এইচ ইন্টু বি এইচ সমান এ বি এইচ ইকুয়ালস টু কে আসছে, এইচ। হয়েছে, কমা দিয়ে কি লিখবে, ই বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। ই হচ্ছে জি এর আইডেন্টিটি এলিমেন্ট, হয়েছে? অ্যান্ড, আচ্ছা আমি এবার এটা করছি, এ এইচ ডট এইচ ইকুয়ালস টু, এটাকে একই রকম ভাবে তো লিখতে পারি, এ এইচ ডট ইএইচ সমান কি হচ্ছে, এ ইকুয়ালস টু কি আসছে, আসছে? তাহলে ভালো করে একটা জিনিস দেখো, দেয়ারফর আমি কি পেলাম, আমি এই জিনিসটা পাচ্ছি, এইচ ইন্টু এ এইচ ইকুয়ালস টু এ এইচ ইন্টু এইচ সমান কি আসছে, ফর অল এ এইচ বিলংস টু এস। এখান থেকে কিসের ডেফিনিশন কি মনে হচ্ছে, দেখে কোনটাকে কি মনে হচ্ছে বলো? হুম,
এমনি আমি লিখতে পারি না, এইচ কে ই এইচ লিখতে পারি না, এইচ কে আমি ই ইন্টু এইচ লিখতে পারি না। লেখার কারণ আমি যে এইটা জানি, এইচ ইন্টু বিএইচ সমান এ বিএইচ জানি তো। এই যে এখানে একটা এলিমেন্ট এইচ এর এই বাম দিকে এখানে একটা এলিমেন্ট থাকতে হবে, এখানেও একটা এলিমেন্ট থাকতে হবে, কার, জি এর। সেটাই নিয়ে আসলাম, এখানে একটা এলিমেন্ট এখানে একটা, তবেই তো ই এইচ হচ্ছে। আমি এটা তো লিখতে পারি না, আমি এইটা কি লিখতে পারি, এইচ ইন্টু এ এইচ সমান এ ইন্টু এইচ লিখতে পারি কি এটা? আমার হাতে কি এরকম ডেফিনিশন দেওয়া আছে? নেই। তো এই ডেফিনিশনটাকে নিয়ে আসার জন্য আমি এটা এইচ কে ই এইচ লিখলাম। এইচ সমান ই এইচ লেখা যায় না? লেখা যায় তো, ওইটাই লিখলাম। বোঝা গেল বিষয়টা? প্রমাণটা করার জন্য, আমার যে প্রমাণটা দরকার সেই প্রমাণটা নিয়ে আসার জন্য। এইটা মনে পড়ছে, এ ইন্টু ই সমান ই ইন্টু এ সমান এ, এটা কিসের ডেফিনিশন? এখানে আইডেন্টিটি এলিমেন্ট কি এই জায়গাটায়? ই। এখানে কোনটা আইডেন্টিটি এলিমেন্ট? এইচ। এইচ এর সঙ্গে এইচ ডান দিকে গুণ করলে আবার এইচ এর সঙ্গে এইচ বাম দিকে গুণ করলে কে আসছে? এইচ আসছে। তাহলে এখানে এটা এখান থেকে কি লিখবো? এটা ইমপ্লাই করছে এইচ ইজ দা আইডেন্টিটি এলিমেন্ট। এইচ হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। বোঝা গেল? তাহলে ক্লোজার হয়ে গেল, অ্যাসোসিয়েটিভ হয়ে গেল, আইডেন্টিটি হয়ে গেল। এবার কি বের করব? ইনভার্স। প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আমরা বের করতে পারলেই হয়ে যাবে। আমি যদি এবার করি, নাও দেখো তো, এ এইচ ইন্টু এ ইনভার্স এইচ সমান আমি কি লিখতে পারি বলো তো? এ ইন্টু এ ইনভার্স ইন্টু এইচ লেখা যায়? আচ্ছা, এ ইন্টু এ ইনভার্স মানে কি? ই ইন্টু এইচ মানে কি? অ্যান্ড আমি এটাও তো লিখতে পারি, এ ইনভার্স এইচ সরি ইন্টু এ এইচ সমান কি লিখতে পারি? এ ইনভার্স এ ইন্টু এইচ সমান কি আসছে? ই এইচ সমান এইচ। ঠিক আছে, তাহলে কি পেলাম? দেয়ারফর এ এইচ ইন্টু এ ইনভার্স এইচ সমান এ ইনভার্স এইচ ইন্টু এ এইচ সমান এইচ আসছে। তাহলে এখান থেকে বলো কে কার ইনভার্স হচ্ছে? এটা ইমপ্লাই করছে এ ইনভার্স এইচ ইজ দা ইনভার্স অফ এইচ। A inverse H is the inverse of H. এটাই আইডেন্টিটি, তো এটাই এইচই তো আইডেন্টিটি। এখানে আইডেন্টিটি কে? এইচ। চারটে প্রমাণিত হলো। তাহলে এবার কি লিখবো? দেয়ারফর এস কমা ডট ইজ এ গ্রুপ। এখান থেকে প্রমাণিত হলো এস কমা ডট হচ্ছে একটা গ্রুপ। দেয়ারফর এস কমা ডট ইজ এ গ্রুপ, এটা একটা গ্রুপ। ঠিক আছে, এইবার আমরা কি প্রমাণ করলাম? এস কমা ডট ইজ এ গ্রুপ। এইবার আসছি মেন জায়গায় আমরা। এস এর মধ্যে কারা আছে? দ্য সেট অফ অল ডিস্টিংক্ট লেফট কোসেটস অফ এইচ। তুমি লেফট কোসেটসও বলতে পারো অথবা রাইট কোসেটসও বলতে পারো, লেফট অথবা রাইট যা খুশি বলতে পারো, অথবা কোসেটসও বলতে পারো। এস এর মধ্যে কারা আছে? সমস্ত ডিস্টিংক্ট লেফট কোসেটস হয়েছে। এবং এই একটা বাইনারি অপারেশন এইচ ইন্টু বিএইচ, এইচ ডট বিএইচ ইকুয়ালস টু এ বিএইচ, এই বাইনারি অপারেশনটার সাপেক্ষে এ একটা গ্রুপ ফর্ম করছে। এস হচ্ছে সেট অফ অল ডিস্টিংক্ট লেফট কোসেটস,
বা সেট অফ অল ডিস্টিংক্ট। আচ্ছা লেফটটা কেন বলছি তোমরা বারবার হয়তো ভাবতে পারো, রাইট কেন বলছি না? কারণ আমরা থিওরেম সব লেফট দিয়ে পড়েছি, হ্যাঁ, রাইট দিয়ে আর পড়িনি। কেন? কারণ লেফটের আর রাইটের একই থিওরেম, আর নর্মালের ক্ষেত্রে লেফট রাইট একই। তো তুমি যদি লেফট না বলে কোসেট বলো কোনো অসুবিধা নেই। তো সমস্ত লেফট কোসেটের কালেকশন এস এর মধ্যে এইচ যে নর্মাল সাবগ্রুপ তার সমস্ত কোসেটস আছে বা লেফট কোসেটস আছে, এবং এই ক্রাইটেরিয়াটা হোল্ড করছে, এবং এ একটা গ্রুপ ফর্ম করছে কার সাপেক্ষে? এই যে বাইনারি অপারেশন ডট এর সাপেক্ষে। ঠিক আছে, এই যে গ্রুপ, এই গ্রুপটাকেই বলা হচ্ছে কোশেন্ট গ্রুপ। এই যে গ্রুপ, এই গ্রুপটাকে কি বলা হচ্ছে? এই গ্রুপটাকে কি বলা হচ্ছে? কোশেন্ট গ্রুপ। বোঝা গেল? এই যে গ্রুপ আমরা করলাম এস কমা ডট, এই গ্রুপটাকে কি বলা হচ্ছে? কোশেন্ট গ্রুপ। এবং এই কোশেন্ট গ্রুপকে ডিনোট করা হবে এইভাবে G/H। এটাকে ডিনোট করব কি দিয়ে? G/H দিয়ে। এটাকে ডিনোট করব কি দিয়ে? G/H দিয়ে। তার মানে G/H এর মধ্যে G/H, তার মানে এখানে এই এসটাই হচ্ছে G/H। তার মানে এর মধ্যে কারা আছে? এর মধ্যে সমস্ত লেফট কোসেটস আছে। এর মধ্যে কারা আছে? সমস্ত লেফট কোসেটস আছে। তার মানে এর মধ্যে এলিমেন্ট গুলো কেমন হবে বলো তো? এইচ, যেখানে এ কার এলিমেন্ট হবে? জি এর এলিমেন্ট। লেফট কোসেটে বাম দিকে যারা গুণ হয়ে থাকে তারা কার এলিমেন্ট হয়? জি এর এলিমেন্ট। এই গ্রুপটাকেই বলা হচ্ছে কোশেন্ট গ্রুপ। ঠিক আছে, তাহলে এবার দাঁড়াও, আগে ভাবতে হবে কোশেন্ট গ্রুপ। কোশেন্ট গ্রুপের ক্ষেত্রে কি হবে? যে কোনো দুটো লেফট কোসেট গুণ করলে লেফট। আচ্ছা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমি যদি রাইট কোসেট গুণ করি এইচ এ ইন্টু এইচ বি সমান কি হয়ে যাবে? এইচ ইন্টু এ বি, এরকম হবে। ঠিক আছে, তো এটা একটু অড লাগে বলে এই জায়গাটা আমরা অ্যাভয়েড করি, আমরা এটা দিয়ে করি। প্রশ্ন আসতেই পারে না, স্যার আপনি এইটা করলেন, এটাও তো হবে। অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে এটা একটা এই যে কোসেট যে গ্রুপটা পেলাম, এই গ্রুপটাকে আমরা কি বলবো? কোশেন্ট গ্রুপ। কোশেন্ট গ্রুপের মধ্যে কারা থাকবে? সমস্ত লেফট কোসেট গুলো বা সমস্ত রাইট কোসেট গুলো। আর কোশেন্ট গ্রুপ হতে গেলে এইচ কে কি হতে হবে? কোশেন্ট গ্রুপ হতে গেলে এই কন্ডিশনটা ম্যান্ডেটরি। কোশেন্ট গ্রুপ হতে গেলে এই কন্ডিশনটা ম্যান্ডেটরি। কারণ কি? যে কোনো দুটো লেফট কোসেট গুণ করলে আমি একটা থিওরেম করালাম না, যে দুটো লেফট কোসেট গুণ করলে লেফট কোসেট। ঠিক আছে, ওইখানে থিওরেমটা এরকমও দিতে পারে, যে কোনো দুটো রাইট কোসেট গুণ করলে রাইট কোসেট হবে। একই জিনিস, দুটো লেফট কোসেট গুণ করলে যেমন লেফট কোসেট হচ্ছে, ওই থিওরেমটাই তোমাদের রাইট কোসেট দিয়ে দিতে পারে। বোঝা গেল? তাহলে কোশেন্ট গ্রুপ হওয়ার মেন শর্ত কি? এইচ কে কি হতে হবে? নরমাল হতে হবে। এইচ যদি নরমাল হয় তবেই এই কোশেন্ট গ্রুপটা ডিফাইন্ড হবে, কোশেন্ট গ্রুপ আমরা বের করতে পারবো। আর এইচ যদি নরমাল না হয় তাহলে কোশেন্ট গ্রুপ বের করতে পারবো কি পারবো না তার কোনো বাধ্যবাধকতা নেই, পারতেও পারি নাও পারতে পারি, কিন্তু নরমাল হতেই হবে এইচ কে, তবে আমরা কোশেন্ট গ্রুপ ডিফাইন করতে পারবো। তাহলে এইবার যে কথাটা লেখো দিস গ্রুপ ইজ সেড টু বি দ্য কোশেন্ট গ্রুপ। লাস্টে লিখেছো যে কনক্লুশন থিওরেমটা কমপ্লিট হয়েছে তো, যে লাস্টে লেখো দিস গ্রুপ ইজ সেড টু বি দ্য কোশেন্ট গ্রুপ। দিস গ্রুপ ইজ সেড টু বি দ্য কোশেন্ট গ্রুপ। This group is said to be the quotient group. QUOTIENT, quotient. This group is said to be the quotient group. ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে লেখো or the factor group. ব্র্যাকেটের মধ্যে লেখো or the factor group. or the factor group. or the factor group. Bracket close. Of capital G by capital H. Of capital G by capital H. Of capital G by capital H and is denoted by এইভাবে লেখো G/H. and is denoted by এইভাবে লেখো G/H. দিয়ে এইবার এইটা তো আমরা থিওরেম প্রমাণ করলাম, থিওরেম প্রমাণ করে লাস্টে কনক্লুশন টেনে বললাম এটাকে কোশেন্ট গ্রুপ বলা হয় এবং এটাকে G/H দিয়ে ডিনোট করা হয়। এবার আমাকে যদি কোশেন্ট গ্রুপের ডেফিনিশন লিখতে পারে, কমপ্লিট ডেফিনিশন, তাহলে ডেফিনিশনটা কি লিখবো? লেখো ডেফিনিশন। লেখো let capital G be a group. Let capital G
be a group and capital H be a কি গ্রুপ হবে? be a normal subgroup, be a normal subgroup of G. be a normal subgroup of capital G. এবার লেখো define G/H এর মধ্যে কারা থাকবে বলো? সমস্ত লেফট কোসেট, বা তুমি এটাও লিখতে পারো এইচ না লিখে এইচ এও লিখতে পারো। as the set of all left cosets of capital H in G. এবার লেখো now let AH, BH, now let AH, BH belongs to G/H. দিয়ে লেখো then the set G/H, then the set G/H together with the binary composition, together with the binary composition, together with the binary composition defined by, together with the binary composition defined by AH dot BH equals to ABH is a group. Is a group হয়েছে and is called the quotient group, and is called the quotient group or factor group ঠিক আছে? এই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট কে? এই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট কে? H. The identity element of the group G/H is H. ঠিক আছে? তাহলে আমাদেরকে যদি কখনো কোশেন্ট গ্রুপ বের করতে বলে এইচ কে আমাদেরকে নর্মাল নিতেই হবে। এইচ যদি নর্মাল না হয় তাহলে G/H ডিফাইন হতেও পারে, নাও হতে পারে। তাহলে যখনই তোমাকে দেখবে অনেক থিওরেমে বলবে, থিওরেম যখন প্রমাণ করবে দেখবে প্রথমেই এই কোশেন্ট গ্রুপের থিওরেম যখন প্রমাণ করবে দেখবে প্রথমেই এইচ যদি নর্মাল না থাকে প্রথমে এইচ কে নর্মাল প্রমাণ করবে, দিয়ে বলবে দেখবে নাও G/H ইজ ডিফাইন্ড। ঠিক আছে? তো G/H প্রথমে এইচ কে নর্মাল হতে হবে। বোঝা গেল? অনেক কথার G/H-টাকে এইভাবেও লেখে, ফ্যাক্টর তো ওই জন্য এইভাবে G/H-ও লেখে, অনেকে এভাবেও লিখে থাকে। কোনো বইয়ে G/H-ও দেখতে পাবে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে এটা দেখতে পাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদেরকে যদি কোশেন্ট গ্রুপ কিছু এক্সাম্পল দিই আমরা কোশেন্ট গ্রুপের, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে আমাদের সামনে। আমরা প্রথম এক্সাম্পল দিচ্ছি Q8 এক্সাম্পল। Q8 এ কারা আছে বলো? 1 - 1 I - I J - J K - K। ঠিক আছে? এগুলো তো আছে। এখানে ক্রাইটেরিয়া আছে একটা, কি ক্রাইটেরিয়াগুলো কি বলো? I স্কোয়ার, J স্কোয়ার, K স্কোয়ার এগুলোর ভ্যালু কত? -1, তাই তো? যখনই কোনো লিখবো তখন কি লিখবো? I স্কোয়ার সমান J স্কোয়ার সমান K স্কোয়ার
সমান কি লিখবো -1 আর কি লিখবো I ডট জে ইকুয়ালস টু কে জে ডট কে ইকুয়ালস টু আই আর কে ডট আই ইকুয়ালস টু জে আর এখানে কি লিখবো জে ডট আই ইকুয়ালস জে ডট আই সমান মাইনাস কে ডট জে ইকুয়ালস টু মাইনাস আই আর আই ডট কে ইকুয়ালস টু মাইনাস কে। এইটা কোশ্চেন গ্রুপ এইভাবে যখনই লিখবে না এটা ইনকমপ্লিট কিন্তু। হ্যাঁ তোমাদেরকে কোনো জায়গায় হ্যাঁ তোমাদেরকে যখন কোশ্চেন গ্রুপ লিখতে বলবে না তুমি হয়তো এটা দিয়ে দিলে, হ্যাঁ ব্যাস তখনই বলবে এগুলো কি বলছে আই জে কে কি এরা, তাই বলবে তোমাকে এরা কি। হাতি ব্যাং গিয়ে নিয়ে চলে আসলাম আমি, বলতে দিতে হবে এটা হাতি এটা ব্যাং এটা ছাতা, এগুলো তো বলতে হবে, তো এটা বলতে হবে ঠিক আছে। আমরা হয়তো এক্সাম্পল করছি লিখলাম না, ঠিক আছে, কারণ কি আমরা অলরেডি জেনে গেছি বিষয়টা তার জন্য। এবার আমরা এইচ সমান নিলাম কি 1 - 1, ঠিক আছে। এবার এইচ এর সমস্ত লেফট কোসেট গুলো আমরা বের করব, এইচ এর সমস্ত লেফট কোসেট গুলো বের করব। তাহলে এইচ এর লেফট কোসেট বের করতে গেলে আমাদেরকে সমস্ত এইচ এর সমস্ত এলিমেন্ট জি এর সমস্ত এলিমেন্ট দিয়ে গুণ করতে হবে। আচ্ছা আমরা কি জানি, আমরা এটা পড়েছি মনে আছে, এ যদি এইচ এর এলিমেন্ট হয় তাহলে এ এইচ ইকুয়ালস টু এইচ হয়, মানে এইচ এর মধ্যে থেকে নিয়ে যদি দেখো 1 এর সঙ্গে যদি এইচ নিই 1 ইন্টু এইচ এইচই আসবে, আবার -1 এর সঙ্গে এইচ গুণ করলে এটাই আসবে, তাই নাই কি। আচ্ছা আই ইন্টু এইচ যদি করি কি আসবে বলো, আই ইন্টু এইচ সমান কি আসবে বলো, কি আসবে আই মাইনাস আই, আর কিছু আসবে। আচ্ছা এটাই তো আমি এটা সমান এটাও তো এটা সমান আমি এটাও তো লিখতে পারি মাইনাস আই ইন্টু এইচ, একই তো আসবে। তুমি মাইনাস আই দিয়ে গুণ করো না এটাকে, এই জিনিসটা মাইনাসটা আগে আসবে এটা পর, একই তো ব্যাপার। আচ্ছা একই রকম ভাবে আমি জে ইন্টু এইচ যদি লিখি কি আসবে, জে মাইনাস জে সমান কি আসবে, এটাই সমান মাইনাস জে এইচ। আচ্ছা কে এইচ সমান কি হবে বলো, কে আর মাইনাস কে, এটাকে কি লিখতে পারি মাইনাস কে এইচ, আর লেফট কোসেট বেরোবে, দেখো লেফট কোসেট সব বেরিয়ে গেল, তাই না। কটা লেফট কোসেট বেরোলো বলো, 3টে। এইচ নিজেই নিজের লেফট কোসেট তো কটা বেরোলো, 4টে ডিস্টিংক্ট লেফট কোসেট, জানি তো। যে লেফট কোসেট গুলো বেরোলো লেফট কোসেট গুলো ইউনিয়ন করলে কিউ আসবে, তো দেখো 4টে ডিস্টিংক্ট লেফট কোসেট আসলো না, তাহলে লেফট কোসেট গুলোর কালেকশন কি আসলো, লেফট কোসেট গুলো যদি ইউনিয়ন করি কিউ এইট আসছে না। তাহলে এইবার আমি যদি লিখি কিউ এইট স্ল্যাশ এইচ, এটা যদি লিখি এর মধ্যে কারা থাকবে, এটা একটা কোশ্চেন গ্রুপ হবে। তাহলে কোশ্চেন গ্রুপ হওয়ার আগে তাহলে আগে গ্রুপ পরে হচ্ছে, আগে এর মধ্যে আমি যেগুলো লেফট কোসেট পেলাম সেগুলো লিখি। হয়েছে, পেলাম এরা, তাহলে এটা হচ্ছে কিউ এইট স্ল্যাশ এইচ, এটা হচ্ছে কিউ এইট স্ল্যাশ এইচ কোশ্চেন গ্রুপ, এটা গ্রুপ হবে, ক্লোজার হোল্ড করবে। হ্যালো
দেখো এই যে যেটা আমরা পেলাম, খেয়াল করো, এই যে এটা পেলাম, এটা একটা গ্রুপ, এটা হচ্ছে তাই তো। এবার এটা কি গ্রুপ হবে? গ্রুপ হতে গেলে কি হতে হবে? ক্লোজার প্রপার্টি হোল্ড করতে হবে তো। ক্লোজার প্রপার্টি এখানে যে কোনো দুটো গুণ করো, ধরো আইএইচ আর জেএইচ গুণ করলাম, কি হবে বলো? আই জে ইন্টু এইচ। আই জে মানে কি? আই জে মানে কি? তাহলে কি আসলো? কে এইচ আছে, ক্লোজার হোল্ড করে গেল তো। আমি যে কোনো দুটো নিয়ে গুণ করলাম, তুমি যে কোনো ভাবে গুণ করে দেখো, ক্লোজার হোল্ড করে যাবে, অ্যাসোসিয়েটিভ হবে, কোনো চাপ নেই। আইডেন্টিটি, এইচ হচ্ছে আইডেন্টিটি। এইচ আইডেন্টিটি তুমি হয়তো বলতে পারো স্যার কি করে আইডেন্টিটি? এইচ তার সঙ্গে আইএইচ কি লিখবো? আইএইচ, এইচ তো সাবগ্রুপ, আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। এই যে এইচ কে আমি লিখতে পারি 1 ইন্টু এইচ, এইচ এর জায়গায় কি লিখতে পারি? 1H ইন্টু আইএইচ সমান কি হচ্ছে? 1 ইন্টু আই ইন্টু এইচ, তার মানে কি আসছে? আইএইচ। বোঝা গেল? আইডেন্টিটি এলিমেন্ট কে 1 ওখানে, এতে আইডেন্টিটি ছিল, তাহলে এটা দেখো আইডেন্টিটি হোল্ড করে গেল। ইনভার্স, কার ইনভার্স কে হবে বলো? এইচ। এইচ সেলফ ইনভার্স হবে, এগুলো প্রত্যেকেই সেলফ ইনভার্স হবে, প্রত্যেকেই সেলফ ইনভার্স। কেন সেলফ ইনভার্স হবে বলো? হুম, কারণ এর ইনভার্স এ হবে না, এর ইনভার্স এ কখনো হবে না। কারণ কি? এই দেখো আই জে এর সঙ্গে গুণ করে কি আসলো বলো? কে এইচ এসছে, তাহলে আই জের ইনভার্স কি জে এইচ হয়েছে? তাহলে এইটার সঙ্গে এইটা গুণ করলে আইডেন্টিটি আসছে না, একই রকম ভাবে এইটার সঙ্গে এটা গুণ করলে আইডেন্টি, কেউ কারোর সঙ্গে গুণ করলে দেখো আইডেন্টিটি আসছে না। তাহলে এটা গ্রুপ হতে গেলে সেলফ ইনভার্স হতে হবে। কি করে সেলফ ইনভার্স হবে দেখো, আই এইচ, এটার যদি আমি স্কোয়ার করি তাহলে কি হবে? আই এইচ ইন্টু আই এইচ। এইটাই অনেকে ছেলেমেয়েরা ভুল করে, স্কোয়ার করে দেয়, না স্কোয়ার করলে হবে না। এইবার এটাকে কি লিখতে পারি? এ এইচ ইন্টু বি এইচ সমান এ বি এইচ, তাহলে আই ইন্টু এইচ। আই ইন্টু আই মানে কত? আই স্কোয়ার ইন্টু এইচ। আই স্কোয়ার মানে কত? মাইনাস এইচ। মাইনাস এইচ মানেই তো এইচ। এবার প্রশ্ন আসছে মাইনাস এইচ মানে এইচ কি করে? এই দেখো, যা, মাইনাস এইচ সমান এইচ কি করে হলো? এই রে বাবা, এই দেখো, এইচ সমান মাইনাস এইচ লিখতে পারি না? এখানে আমরা যদি -1 ইন্টু এইচ করি কি হবে বলো? 1 এর সঙ্গে যদি -1, এইচ এর সঙ্গে -1 যদি গুণ করি কি হবে? -1 ইন্টু 1, তাহলে এটা সমান মাইনাস এইচ, তা একই তো আসছে। তাহলে এই এলিমেন্টটা নিজেই নিজের ইনভার্স, এটা আইডেন্টিটি এলিমেন্ট, এর অর্ডার 1, এটা নিজেই নিজের ইনভার্স। কোন এলিমেন্ট সেলফ ইনভার্স নন আইডেন্টিটি কত হয়? অর্ডার কত হয়? অর্ডার কত হয়? 2। আচ্ছা এই গ্রুপে কটা এলিমেন্ট আছে বলো? 4টে এলিমেন্ট আছে, আর প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার 2। তাহলে এটা কোন গ্রুপের মতো দেখে মনে হচ্ছে দেখো? কার মতন দেখে মনে হচ্ছে? ক্লাইন্স 4 গ্রুপ, মনে পড়ছে? K4 গ্রুপ। আমি বলেছিলাম পৃথিবীতে 4 অর্ডারের কেবলমাত্র 2 ধরনের গ্রুপ আছে, একটা হচ্ছে ক্লাইন্স 4 গ্রুপ আর একটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। এই দেখো 4 অর্ডারের গ্রুপ, দেখো ক্লাইন্স 4 গ্রুপের মতো হয়ে গেল। বলেছিলাম মনে আছে? আপ টু আইসোমরফিজম দেয়ার ইজ অনলি 2 গ্রুপস অফ অর্ডার 4। পৃথিবীতে যদি আমরা রাফলি বলি, পৃথিবীতে 4 অর্ডারের দুটোই গ্রুপ আছে, যদি রাফ রাফ ভার্সনে বলি। আর ইন জেনারেল যদি বলি যে পৃথিবীতে 4 অর্ডারের গ্রুপ 2 ধরনের আছে, হয় সেটা ক্লাইন্স 4 হবে অথবা সাইক্লিক হবে। সাইক্লিক গ্রুপটা কেমন হয়? একটা 1 অর্ডারের এলিমেন্ট হয়, একটা 2 অর্ডারের এলিমেন্ট হয়, আর দুটো 4 অর্ডারের এলিমেন্ট হয়। এটা কার সঙ্গে আইসোমরফিক হয়? Z4 এর সঙ্গে। মনে পড়ছে? মনে আছে জিনিসগুলো? ঠিক আছে, মনে থাকলে খুবই ভালো কথা। বুঝতে পারছো না পারছো না বলো? একটা অঙ্ক করো। বলছে কোশ্চেন লেখো।
let capital G equals to U16. U16 মনে আছে? দেখি মনে আছে কিনা, পরে আসছি পরে। H equals to 1,15 and capital K equals to (1,9) হয়েছে। দিয়ে বলছে আর ক্যাপিটাল H and ক্যাপিটাল K আইসোমরফিক। এটা ক্যাপিটাল H আর ক্যাপিটাল K কি আইসোমরফিক হবে, এটা বলতে চাইছে। তারপরে বলতে চাইছে আর G/H and G/K হবে, G/K আইসোমরফিক। আইসোমরফিক মানে গ্রুপ থিওরি যদি আমরা পড়ি, আইসোমরফিক মানে এই দুটো সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য যদি সেম হয় তাহলে আইসোমরফিক। যেমন আমি এক্ষুনি বললাম না, এই যে এইটাকে কি বললাম, এইটাকে K4 এর সঙ্গে আইসোমরফিক বললাম। K4 এ কারা থাকে? K4 এ মনে পড়তে থাকে E A B C এরকম, এর অর্ডার 1 আর এই তিনটের অর্ডার কত? এই তিনটের অর্ডার 2। দেখো এইটা আর এটা একই রকম লাগছে না? এই এলিমেন্টের অর্ডার 2 আর এইগুলো এই এলিমেন্টের অর্ডার, আইডেন্টিটি এলিমেন্ট তার অর্ডার 1, বাদ বাকি এলিমেন্টগুলোর অর্ডার 2। তাহলে এই গ্রুপ দুটো আইসোমরফিক। ঠিক আছে, তাহলে আইসোমরফিক হতে গেলে প্রথম কথা হচ্ছে এর অর্ডার আর এর অর্ডার সেম হতে হবে। এখানে 4টে এলিমেন্ট, এখানেও 4টে এলিমেন্ট, এমন হবে না এখানে 4টে এখানে 10টা, হবে না। এলিমেন্টের সংখ্যা সমান। আইসোমরফিক মানে কি? দুটো যমজ ভাই দেখতে কেমন হয়? একই রকম দেখতে হয় তো ম্যাক্সিমাম, কোনো কোনো জায়গায় হয় না। যমজ ভাই যদি হয় তাহলে আমরা কি বলি? দেখে তো চিনতে পারি না, না আমরা বাবা মারা চিনতে পারে। কি হয়? হয়তো আমি একজনকে এক্স বলছি, সে ওয়াই, একজনকে ওয়াই বলছি, সে এক্স, একই রকম হয়তো দেখতে। তো এইটাও ঠিক, এরাও দুজন ঠিক যমজ ভাই, মানে এদের এদের চারিত্রিক বৈশিষ্ট্যটা সেম, কিন্তু এরা দেখতে আলাদা, এটাই পার্থক্য। চারিত্রিক বৈশিষ্ট্যটা সেম, মানে এরও যার চরিত্র হবে এরও তাই চরিত্র হবে। বুঝতে পারলে? তো এইবার আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে এই জিনিসটা, যে এই দুটো কি আইসোমরফিক হবে। তাহলে দেখতে হবে এই দুটো আইসোমরফিক হচ্ছে কিনা, আমাকে কি করতে হবে? এটা বের করতে হবে, এটা বের করতে হবে। এদের দুজনের মধ্যে এলিমেন্টগুলো যেগুলো আছে সেই এলিমেন্টগুলোর আগে অর্ডার বের করতে হবে। যদি দেখি যে অর্ডারগুলো সেম হচ্ছে তবেই। আর প্রথম এটা বলেছে কে আর এইচ এরা আইসোমরফিক। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে আগে এটা লিখতে হবে, অ্যান্সার উই হ্যাভ U16। বলো কারা কারা আছে U16 এর মধ্যে? সেই সমস্ত এলিমেন্টগুলো যেগুলো 16 থেকে ছোট এবং 16-র সঙ্গে প্রাইম। 1 হবে, 3, 5, 7, 9, 11, সব জাম্প করে করে যাচ্ছে কেন? 13, 15, কটা হচ্ছে? 8টা, তাই তো? আচ্ছা, এখানে আইডেন্টিটি এলিমেন্ট কে 1, আর এখানে আমাদেরকে এবার বের করতে হবে 15-এর অর্ডার বের করতে হবে আর 9-এর অর্ডার বের করতে হবে। আচ্ছা ভালো করে খেয়াল করো, U16 এ কটা এলিমেন্ট আছে? 8টা। তাহলে অর্ডার অফ U16, এটা তোমার দরকার নেই। অর্ডার অফ U16 কত? অর্ডার অফ U16 সমান 8। ঠিক আছে, আর আমরা পড়েছি না গ্রুপ যদি ফাইনাইট হয় এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। তাহলে এই এলিমেন্টগুলোর অর্ডার কত হবে? হয় 1 হবে বা 2 হবে অথবা 4 হবে, অথবা এই ছাড়া আর কোনো সম্ভাবনা আছে? তাহলে এই এলিমেন্টগুলোর অর্ডার কত হবে? হয় 1 হবে, 2 হবে বা 4 হবে বা 8 হবে। তাহলে এই দুটো আমাকে, এই 15 আর 9, এই দুটোর অর্ডার আমাকে চেক করতে হবে। যদি হয়ে যায় অর্ডার সেম, কারণ আইডেন্টিটি তো সেমই হবে। এইবার নাও আমি যদি 15-র স্কোয়ার করি কত হবে বলো তো? 225। 225কে 16 দিয়ে যদি ভাগ করি কত আসছে? 16 16, এটা কত হবে? 6, 65, 4 16 64, এক রিমাইন্ডার আসছে তো। তাহলে এখানে 15-র স্কোয়ার মানে 1, তাই নাই কি? 15-র স্কোয়ার মানে 1 তো, 16 দিয়ে ভাগ করলে। তাহলে এটা ইমপ্লাই করছে কি? অর্ডার অফ 15 সমান কত? 2। অ্যান্ড 9-এর স্কোয়ার মানে কত? 81, 5 16 80, 1 রিমাইন্ডার। তাহলে এখান থেকে বলতে পারবো অর্ডার অফ 9 ইকুয়ালস টু কত? 2। তাহলে
এই একটা গ্রুপ, এই গ্রুপে কি আছে আইডেন্টিটি এলিমেন্ট আর 2 অর্ডারের এলিমেন্ট, এখানেও আইডেন্টিটি আর 2 অর্ডারের এলিমেন্ট, তাহলে হেন্স আমি কি বলবো, হেন্স ক্যাপিটাল এইচ অ্যান্ড ক্যাপিটাল কে আর আইসোমরফিক, এরা দুজন একে অপরের সঙ্গে আইসোমরফিক। বোঝা গেল? বুঝতে পারলে না পারলে না? এইবার নাও আমরা এবার কোসেট বের করব, প্রথমে এইচ এর কোসেট গুলো বের করব, ঠিক আছে? তাহলে এইচ এর কোসেট বের করা মানে ইউ এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে এইচ কে গুণ করব। ইউ এর প্রথম এলিমেন্ট কে আছে 1 ইন্টু এইচ, তাই তো, সমান কি হবে 1 ইন্টু কত হবে 1 ইন্টু 15, তাই তো, তাহলে কি আসবে ওইটাই তো আসবে এইচ, ঠিক আছে? আচ্ছা এই এইচটা আবার কার সঙ্গে সমান হয়ে যাবে বলো, 15 এর সঙ্গে সমান হবে না? কেন বলো তো, এখান থেকে কোনো এলিমেন্ট নিয়ে যদি এইচ থেকে গুণ করি, ওই যে থিওরেমটা সিন্স এ এইচ ইকুয়ালস টু এইচ ফর অল এ বিলংস টু এইচ, মনে পড়ছে জিনিসটা? কোসেট থেকে কোনো এলিমেন্ট নিয়ে যদি এইচ এর সঙ্গে গুণ করি, মানে এইচ এর মধ্যে কোনো এলিমেন্ট নিয়ে যদি কোসেট বানাই, তাহলে এইচ নিজেই ফিরে আসবে। এইচ এর মধ্যে থেকে এলিমেন্ট নিয়ে যদি কোসেট বানাই, তাহলে কে এইচ, তাহলে এখান থেকে যে এলিমেন্টই নিই না কেন 1 নিয়ে এইচ বানালে এইচ আসবে, 15 নিয়ে। এবার প্রশ্ন আসতে পারে স্যার কি করে হবে, তুমি গুণ করো না, এই যে দেখো না এই 15 ইন্টু এইচ করলে কি আসবে, এক দিয়ে এটা হবে 15 হবে তো, আর 15 15 কত 225, 225 মানে কত এক, এই যে এক্ষুনি করলাম তো, ওইটাই তো আসছে, আসছে কি আসছে না? হ্যালো, হ্যাঁ কোন সাবজেক্ট? আমি একটু পরে ফোন করছি, হ্যাঁ 10 মিনিট পরে ফোন করছি, ঠিক আছে? দেখো এইবার, এবার কোনটা, আচ্ছা তাহলে দেখো এইটার জন্য আর এইটার জন্য হয়ে গেল, তাহলে 15-এর জন্য আর আমরা বের করবো না, বের করবো কি? আচ্ছা এইবার আমরা কি করব 3 ইন্টু এইচ, তাহলে এইচ এর মধ্যে আমরা কি করব, এইচ কে আর এইটা লিখছি না আমি, হ্যাঁ 3 ইন্টু এইচ কি আসবে বলো, 3 ইন্টু এইচ কত আসবে 3, 3 একে 3 আর 3 পোড়ানোর কত 45, 45কে কত দিয়ে ভাগ করব 16 দিয়ে ভাগ করব, তাহলে 45কে 16 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে, কত হবে 16 দুগুণে 32, 13। কেন 13 আসছে বুঝতে পারলে, 13 কেন আসছে, তাহলে এটা কার সঙ্গে সমান হয়ে যাবে, 3h টা কার সঙ্গে সমান হয়ে যাবে বলো 13h এর সঙ্গে, বোঝা গেল? আচ্ছা এখানে 13 কেন হলো বুঝতে পেরেছো? আচ্ছা এইবার আমি কি করব, 3 এর পরে কে আছে 5, 5 ইন্টু এইচ, বলো কি হবে, এর সঙ্গে 5 গুণ করলে 5, 5 15 75, 75কে 16 দিয়ে ভাগ করতে হবে। ইউএন এর ডেফিনিশনই তো তাই, ইউএন এর ডেফিনিশন কি, এ মাল্টিপ্লিকেশন মডুলো বি, এ আর বি কে গুণ করে এন দিয়ে ভাগ, তাহলে U16 এর এলিমেন্ট গুলো কি হবে গুণ করে 16 দিয়ে ভাগ, তাহলে 5 কত হবে 5 15 75, 5 লং 80 হবে না, 5 যাবে না, 4 16 64, তাহলে কত হবে 11, এই 11 সমান আমি কি লিখতে পারি 11h, হয়েছে? তোমাদের যদি কনফিউশন এটা লিখে দেবে, হ্যাঁ তারপরে আমি এবার কি করব 7 ইন্টু এইচ, কি হবে বলো 7 ইন্টু এইচ কত হবে 7, 7 একে 7 আর 7 15 105, 105 6 16 96, তাহলে 9, তাহলে এটা সমান কি লিখবো 9h, হয়েছে? দেখো সবার জন্যই তো বেরিয়ে গেল তাই না, 1 আর 5 গেল, 3 এর সঙ্গে কি আসলো, 3 এর সঙ্গে আসলো 13, 5 এর সঙ্গে আসলো 11 আর 7 এর সঙ্গে আসলো 9, সব লেফট কোসেট বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে দেয়ারফর এবার আমি যদি G/H লিখি, G/H এটা যদি লিখি, তাহলে এটা কারা আসবে বলো, এখানে কে আসবে H, 3H, 5H, 3H, 5H, 7H, এইটা, ঠিক আছে? এবার তুমি যদি বলো যে না স্যার আমি এটা লিখবো না, H, 9H, 11H, 13H, 15 এইগুলো লিখবো, কোনো অসুবিধা নেই, লিখতে পারো তুমি এইগুলোকে যে কোনো একটাকে চেঞ্জ করে দাও,
এগুলো লিখতে পারো, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এবার এদের অর্ডার কত হবে, এদের অর্ডারটা বের করতে হবে আমাদের, এদের অর্ডার বের করতে হবে। কি করে অর্ডার বের করবো বলো? দেখো অর্ডার এইচ যেটা আছে না, এইচ এর অর্ডার চেক করার দরকার নেই, এইগুলোর পাওয়ার করতে থাকো, এইগুলোর এইচ তো আইডেন্টিটি। আচ্ছা 3 এর পাওয়ার 3 এর স্কোয়ার করলে 9 হচ্ছে না, হচ্ছে কি? 3 এর স্কোয়ার করলে এই যে তুমি হয়তো বলবে কি করে স্যার 3h এর যদি আমি স্কোয়ার করি কি হবে, 3h ইন্টু 3h মানে কত হবে 9h, বুঝতে পারছো? ওই জন্য আমি আর ওই এইচ গুলোর পাওয়ারে যাচ্ছি না। এইবার 9h আসলো, আমি কি জানি 9h ইন্টু 9h মানে কত 81 ইন্টু h, 81 মানে কত 1, তাই তো? তাহলে এটা কত 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার মানে 4, তাহলে এর অর্ডার কত আসছে, এইটার অর্ডার 4, বুঝতে পারলে? আচ্ছা এটা এইগুলো যদি বের করতে হয় তাহলে এগুলো লিখতে হয়, এটা তো আমরা অঙ্ক অঙ্ক করছি, তাহলে এখানে লিখতে হবে। এত দূর লেখা হয়েছে? লিখবে ইন g/h, in g/h কমা দাও, h is the identity element, হয়েছে? এবার নাও আমি কি করব, 3h তার স্কোয়ার সমান কি লিখবো, 3h ইন্টু 3h সমান কি আসবে 9h, হয়েছে? এইবার আমি কি করব, 3h এর পাওয়ার আমি 1 2 3h এর পাওয়ার আর 3 করব না, কি করব, আমার 8 এর ডিভাইজার বের করতে হবে তো, 8 এর ডিভাইজার কে ছিল 1 2 4 আর 8 এইগুলো ছিল তো, তাহলে 3h এর পাওয়ার আর 3 করব না, আমি 3h এর পাওয়ার কত করব 4, এটাকে আমি লিখতে পারি 3h এর স্কোয়ার ইন্টু 3h এর স্কোয়ার, তাহলে কি আসছে, এটা সমান কি আসছে বলো, 9h ইন্টু 9h সমান কি আসছে h, আর ওই 81h ছোট ছেলের মতন ওই 81h লিখবো না, হ্যাঁ? তাহলে দেয়ারফর অর্ডার অফ 3h কত আসবে 4, হয়েছে? 3h তারপরে কে ছিল, আচ্ছা 3h এর অর্ডার যদি 4 হয় 3h কার সঙ্গে সমান ছিল, তাহলে এটা ইকুয়ালস টু কি হবে, অর্ডার অফ 13h, বোঝা গেল? কেন 13h এর, কারণ 3h আর 13h সেম তো, তোমরা 13 পাওয়ার 4 করো দেখো 1ই আসবে, 13 স্কোয়ার করলে কি হয়, 13 স্কোয়ার করলে 169 হয় না, 169 16 দিয়ে ভাগ করলে কত 9, আবার 13 স্কোয়ার করলে কত হয়, 13 স্কোয়ার করলে 9, তাই তো? তাহলে 13 টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে 9 গণিত 9 81, 81 মানে কত 1, বুঝতে পারলে? হবেই, হতে বাধ্য। হুম, 1 কেন হলো, ওটা ইউএন এর ডেফিনিশন, U16 এর ডেফিনিশন, U16 এর ডেফিনিশন হচ্ছে U16 এর মধ্যে যে সমস্ত এলিমেন্ট গুলো থাকবে গুণ করে 16 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে যেটা রিমাইন্ডার সেটা থাকবে, যেটা অবশিষ্ট, ঠিক আছে? আচ্ছা এইবার 3h হলো, 3h এর পরে কে ছিল 5h, এবার 5h তার স্কোয়ার সমান কত আসছে বলো, 5h ইন্টু 5h ইকুয়ালস টু 25, 25 মানে কত 9 না, 25 মানে 9, তাহলে এবার 5h এর পাওয়ার 4 যদি করি কি হবে, কি হবে বলো, 5h এর স্কোয়ার ইন্টু 5h এর স্কোয়ার, দেখো 4ই আসছে অর্ডার, ইকুয়ালস টু কি 9h ইন্টু 9h সমান কত আসছে h, তাহলে দেয়ারফর অর্ডার অফ 5h ইকুয়ালস টু কত 4। আচ্ছা এইবার 5h কার সঙ্গে ছিল সমান 11h, তাহলে এটা ইকুয়ালস টু কি হবে, অর্ডার অফ 11h, হয়েছে? আচ্ছা এইবার অর্ডার অফ, এই সরি অর্ডার বলছে, এবার আরেকটা কি বের করবে 7h তার স্কোয়ার সমান কি হবে 7 7 49, 49 কে 16 দিয়ে ভাগ করলে 300 নং 48 সমান কত হচ্ছে h, হয়েছে? তাহলে এটা ইমপ্লাই করছে অর্ডার অফ 7h ইকুয়ালস টু কত 2, আচ্ছা এইচটা কার সঙ্গে অর্ডার অফ 9h, ঠিক আছে? তাহলে এই গ্রুপে এলিমেন্ট গুলো যারা ছিল তাদের অর্ডার গুলো কেমন আসলো,
আমি এখানে তোমরা এই লাইনটা তোমরা লিখবে না, হ্যাঁ এই লাইনটা আমি এখানে যেটা লিখছি এটা তোমরা লিখবে না। এটা ইকুয়ালস টু কি আসছে বলো, এইচ, তারপরে 3H, তারপরে 5H, তারপরে 7H। এর অর্ডার কত 1, এর অর্ডার 4, এর অর্ডার 4, আর এর অর্ডার 2। তাহলে এটা কেমন গ্রুপ হচ্ছে, সাইক্লিক গ্রুপ, তাই নাই কি? এটা সাইক্লিক গ্রুপ হচ্ছে না, কারণ এখানে সবগুলো 2 2 2 এসছে নাকি? আসলে 2 2 2 যদি আসতো তাহলে কি হতো, ক্লাইন্স 4 গ্রুপ হতো, কিন্তু 2 2 2 তো আসেনি, তাহলে এটা কি সাইক্লিক গ্রুপ হচ্ছে। এটা পেলাম, এটা কি পেলাম, G/H পেলাম। G/H এলিমেন্টের অর্ডার গুলো কত আসলো, 1 4 4 2 হয়েছে। এইবার আমাদেরকে কি করতে হবে, এটা এবার আমাদেরকে একই রকম ভাবে K/H বের করতে হবে, একই রকম ভাবে কি করতে হবে, K/H বের করতে হবে। এবার K/H বের করব, K/H বের করে K/H এর এলিমেন্ট গুলোর অর্ডার বের করব। দেখতেই তো পাচ্ছি। আচ্ছা এটা এটা এসছে তো, এখানে আরেকটা লাইন লিখো, ওইখানে ওইটা লিখবে এই জায়গাটায়, এই যে G/H সমান আমাদের এটা আসলো তো, অ্যান্ড এই জায়গাটা একটা ছোট্ট কথা লিখে নিও, অর্ডার অফ G/H, অর্ডার অফ G/H ইকুয়ালস টু কত, অর্ডার অফ G/H কত 4, এই একটা লাইন লিখে নেবে, হ্যাঁ, দিয়ে এই এলিমেন্টগুলোর অর্ডার, এই এলিমেন্টগুলোর অর্ডার এটা বের করলাম। এটা আমাদের কার বেরোলো, G/H বেরোলো। এরপরে কাদের বের করতে হবে বলো, এরপরে কি বের করতে হবে, K/H গুলো বের করতে হবে। বের করো দেখি K/H। আচ্ছা কে কত ছিল গো, আমাদের 19 ছিল। আচ্ছা কোনটা এখনো হয়নি, হয়েছে। এইবার নাও, এবার আমরা কি বের করব, কে এর 1 ইন্টু কে সমান কি আসবে, কে এর মধ্যে কারা আছে 1,9 সমান কে, এটা কার সঙ্গে সমান হয়ে যাবে বলো, 9 কে সঙ্গে সমান হবে, হবে তো, এখানে যে এলিমেন্টটা থাকবে। আচ্ছা তারপরে কে আছে বলো, 1 এর পরে 3, 3 ইন্টু কে কি হবে বলো, 3 ইন্টু 3 9 27, 27 মানে কত 11, 11 নয় কি? তাহলে এটা কার সঙ্গে সমান হয়ে যাবে বলো, 3 কে সমান কার কার সঙ্গে সমান হয়ে যাবে 11 কে। এটা কেন 11 আসছে বুঝতে পারছো, হ্যাঁ। তারপরে 5 কে, 5 কে সমান কি হবে 5, আর 5 5 9 45, 16 দুগুণে 32 বাদ দাও, তাহলে কত হচ্ছে 13। 5 কে সমান কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে 13 কে। আচ্ছা তারপরে 7 কে কত হচ্ছে 7, আর 7 9 63, 63 তার মানে 15 কে, 15 3 16 48, এটা কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে 15 কে। তাহলে দেয়ারফর এবার আমাদেরকে যদি বলে G/K, এটা ইকুয়ালস টু কে আসছে কে কমা 3 কে কমা 5 কে কমা 7 কে। এরা আসছে, অ্যান্ড অর্ডার অফ G/K ইকুয়ালস টু কত 4। আচ্ছা একটা ছোট্ট জিনিস, একটা ছোট্ট কথা বলি,
তোমাদের এইখানে ভালো করে খেয়াল করো, আমরা এইটা কিন্তু চেক করেছি তাই না? আমরা একটা জিনিস দেখো, একটা জিনিস একটু একটু বলার মধ্যে আমার সামান্য ভুল ঠিক নয়, আমরা ভেরিফাই গুলো করিনি, আমরা এটা লিখে দিয়েছি, অন্ধের মতো লিখে দিয়েছি। কারণ অন্ধের মতো লিখে দিয়েছি ছোট্ট একটা কারণ, মানে আমাদের ব্লাইন্ডনেসটা দূর হবে এখানে বলে দিই। দেখো 3H এর অর্ডার কত বেরিয়েছে 4, তাহলে আমরা 13H এর অর্ডারও 4, দেখো 13Hটা চেক করেছি 13। এবার এখানে আমি বলেছি 5H এর অর্ডার 4, দিয়ে আমি বলে দিয়েছি 11 এর অর্ডারও 4, বলেছি তো 5H এর অর্ডার 4, 11H এর অর্ডার 4 বলেছি, ঠিক আছে? 11H এর অর্ডার 4 আদৌ হবে কি সেটা চেক করেছি? করিনি। করেছি কি? আচ্ছা 11 গুণিত 11 স্কোয়ার করলে কত হয়? 121, তাই তো? 16 দিয়ে যদি ভাগ করি কত হবে? 6 × 96, 7 ষোলো 100, 7 ষোলো 102, এই 7 ষোলো 112, তাহলে 9 রিমাইন্ডার, তাই নাই কি? তাহলে আবার 11 স্কোয়ার করলে 9 রিমাইন্ডার, তাহলে 11 পাওয়ার 4 করলে 81 মানে 1। এইবার ঠিক আছে, বোঝা গেল? মানে আমি এই যে এইটার অর্ডার 4 মানে যে এইটার অর্ডার 4 বলে দিয়েছি, এই জায়গাটা একটু আমাকে চেক করতে হতো, ঠিক আছে? আচ্ছা একই রকম ভাবে এখানেও আমি কিন্তু চেক করিনি, 7 এর অর্ডার 2 বলেছি, 9 এর অর্ডারও 2, 9 এর পাওয়ার করলে কত হয়? 9 এর স্কোয়ার করলে 81, 1 হয়ে যাচ্ছে। এইগুলো আমি এইটা করেছি কিন্তু পরেরটা করিনি। এইখানে দেখো এইটা এই কারণে আমি বলছি, ভালো করে খেয়াল করো, এই যে এখানে 3 এর অর্ডার কত? 3 এর অর্ডার দেখো এক্ষুনি বের করেছি 4, তাই নাই কি? আর 11 অর্ডার, 11 অর্ডারও 4 এসছে। ওখানে 3 সমান 3 কার সঙ্গে সমান ছিল? 3 13 এর সঙ্গে। এখানে 3 কার সঙ্গে সমান? 11 এর সঙ্গে। তাহলে এখানেও দেখো 3 এর অর্ডার 4, 11 কে এর অর্ডারও 4, তাই নাই কি? কারণ 11 অর্ডার আমরা ভেরিফাই করেছি তো। তাহলে অর্ডার অফ 3 কে কত আসছে? অর্ডার অফ 3 কে কত আসছে? 4 ইকুয়ালস টু কত? অর্ডার অফ 11 কে। আচ্ছা অর্ডার অফ 5 কে, 5 কে অর্ডার কত আসবে বলো? 5 কে অর্ডার কত আসবে? 4 করেছি তো, আর 13রও তো 4 করেছি, তাই নাই কি? আর অর্ডার অফ 7 কে কত? 2 সমান অর্ডার অফ 15 কে অর্ডারও তো 2, 15 কে অর্ডার 2 নয়? 15 স্কোয়ার করলে 225, 225 মানে তো 1, তাই তো? তাহলে এখানে যে আমি এলিমেন্ট গুলো পাচ্ছি এর অর্ডার 2, আর এখানেও দেখো যে এলিমেন্ট গুলো পাচ্ছি, আচ্ছা এখানে এই কথাটা লিখতে হবে, and k is the identity element. আইডেন্টিটি এলিমেন্ট বলবো? k is the identity element, ওখানে বলিনি না h is the identity element? ওখানে বলি h is the identity element, বলিনি তো ছেড়ে দাও, দরকার নেই। ওখানে লিখে দাও h is the identity element। এখানে বলে দাও h is the অর্ডার অফ, এটা কোথায়? এর আগেরটা এটা কি লিখেছি? এটা and ক্যাপিটাল H is the identity element। ক্যাপিটাল H is the identity element। ঠিক আছে? এত পেজ করলে কি করে হবে? এইবার এইখানে একটা জিনিস দেখতে হবে, এখানে একটা জিনিস কোশেন্ট গ্রুপের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এইটা আগে লিখে নাও, এটা আগে হয়ে যাক তারপরে আমি বলে দিচ্ছি। এই জিনিসটা হয়ে গেল তো, এইবার ভালো করে খেয়াল,
হ্যাঁ বাবারে, সব সময় তো তোমাদের লেখো লেখো করছি, রেখে দিচ্ছি, তাও তোমাদের লেখা হচ্ছে না। এইটা হয়নি, ওই পেজটা বের করুন, ওই পেজটা বের করুন। এইবার একটা জিনিস খেয়াল করো, এখানেও দেখো 1 4 2 2 ছিল, 1 2 4 4, ওখানেও দেখো 1 2 4 4, একই তো আসলো, আসলো না? এখানেও এলিমেন্ট গুলোর অর্ডার 1 এসছে, 2 এসছে, 4 এসছে, 4 এসছে, এখানেও তো তাই। তাহলে দেয়ারফর কি বলবো, G/H ইজ আইসোমরফিক টু G/K, G/H টা G/K এর সঙ্গে আইসোমরফিক, G/H টা G/K এর সঙ্গে আইসোমরফিক হয়েছে। এই কোশেন্ট গ্রুপের বিরাট একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই কোশেন্ট গ্রুপের যে এলিমেন্ট গুলো নিয়ে কাজ করছে, এলিমেন্ট গুলো কারা, কোশেন্ট গ্রুপের মধ্যে যে যে এলিমেন্ট গুলো আছে এরা কারা। জি এর মধ্যে আমরা ধরো একটা গ্রুপ পড়েছি তো, কে ক্লাইন্স 4 গ্রুপ, K4, এর মধ্যে কি ছিল, ই এ বি সি, এরকম একটা এলিমেন্ট ছিল। আর এই কোশেন্ট গ্রুপের মধ্যে যারা আছে এরা কারা, এরা প্রত্যেকে সাবগ্রুপ বা প্রত্যেকে সেট, প্রত্যেকে কারা, প্রত্যেকে সাবগ্রুপ বলছি, প্রত্যেকে কোসেটস, প্রত্যেকে কারা, তার মানে কোশেন্ট গ্রুপের এলিমেন্ট গুলো কারা হবে, কোসেটস, তার মানে সেট হবে। কোশেন্ট গ্রুপের এলিমেন্ট গুলো কারা, কে হবে, সেট। আর গ্রুপের এলিমেন্ট গুলো কি থাকে, ইন জেনারেল ABCD, ঠিক আছে। আর এই যে এইগুলো কি, এগুলো প্রত্যেকেই কি, এগুলো প্রত্যেকে কি বলতো, এই যে কোসেট, এইটা একটা, এই যে আমরা এতক্ষণ যে এক্সাম্পল গুলো করলাম, এই যে এইগুলো H 3H 5H 7H, তারপরে আগেও যে এক্সাম্পল গুলো পড়েছি, এই যে এটা পড়েছি, তারপরে এই যে এই এক্সাম্পল গুলো পড়েছি H IH JH KH, এগুলো সব লেফট কোসেটস, ঠিক আছে। আমরা এতক্ষণ যে গ্রুপগুলো আলোচনা করতাম, সেই গ্রুপে কারা থাকতো, এই যে গ্রুপে কারা আছে দেখো, এলিমেন্ট আছে, আর এখানে কারা আছে, কোসেটস আছে, কারা আছে, কোসেটস আছে, ঠিক আছে, বোঝা গেল? এই পার্থক্যটা একটু বুঝতে হবে। অনেক কিছু বলার ছিল, বলতেও অনেক কিছু ইচ্ছে করছে, কিন্তু তোমরা কি নেওয়ার মতো কন্ডিশনে আছো? হ্যাঁ, কেউ বলছে হ্যাঁ আর কেউ বলছে না। হুম, হ্যাঁ বলছো। আচ্ছা, তাহলে আমরা যে গ্রুপ পড়েছি, গ্রুপের এলিমেন্ট গুলো কি হয়, ইন জেনারেল এলিমেন্টস থাকে ABCD। এবার তুমি বলতে পারো স্যার সেটস থাকে না, সেটা থাকতেও পারে, নাও থাকতে পারে, সেট নিয়েও গ্রুপ হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু এই যে কোশেন্ট গ্রুপে আমরা যারা পড়ছি, কোশেন্ট গ্রুপে যেগুলো পড়ছি, তারা কি থাকবে, সব লেফট কোসেটস। কোসেট গ্রুপে যে এলিমেন্ট গুলো থাকবে তারা কি হবে, সব লেফট কোসেটস বা রাইট কোসেটস কোসেট গ্রুপে। এবং এবং এই এইচটা কি হবে, আইডেন্টিটি হবে, এবং এইচটা কি নিজে সাবগ্রুপ হবে, এইচটা কি হবে, সাবগ্রুপ। এইবার আমি যদি, এইবার ভালো করে খেয়াল করো, এইবার এইখানে বিষয়টা বলার, যেটা বলতে চাইছি আমি, যেটা বলতে চাইছি, আমি যদি এইটাকে এইটাকে Q/8 নিয়ে কাজ করি, এটাকে একটা কোশেন্ট গ্রুপ নিয়ে কাজ করি, তাহলে এইচটা কি, এইচটা হচ্ছে Q/8, এই কোশেন্ট গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট, বুঝতে পারলে? আমি যদি কোশেন্ট গ্রুপ Q/8 নিই, তাহলে এই এইচটা হচ্ছে এই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট, বোঝা গেল? আর আমি যদি এমনি এইচ বলি, এমনি ইন জেনারেল এইচ, এইচটা কি, আমি বলবো এইচ ইজ এ সাবগ্রুপ অফ Q8। আমি যদি এইচ নিয়ে, অনলি এইচ নিয়ে কথা বলি, অনলি এইচ নিয়ে কথা বলি, তাহলে এইচ কি হবে, সাবগ্রুপ হবে না? এইচ এর মধ্যে কি আছে, 1 আর -1 আছে, তো ওটা তো গ্রুপ ফর্ম করবে তো। এবং এটা সেন্টার তো Q8 এর, Q8 এর সেন্টার নয়, বুঝতে পারছো? এইগুলোই আমি বলতে চাইছি, গুলিয়ে ফেলবে, মানে ওই জন্যই বলছি, অনেক কিছু বলতে ইচ্ছা করছে, অনেক কিছু বলতে ইচ্ছা করছে না, জিনিসগুলো মানে এত অনেকগুলো জিনিস মাথায় ঢুকে গেছে, তো হয়তো মাথার মধ্যে সব জ্যাম ধরে যাবে বলে, সেই জন্য আমি এখন চাইছিলাম যে থাক। তো যাই হোক, আরে পরের দিন আবার রিভাইজ করবো আমরা এগুলো, আবার নতুন করে বলবো জিনিসগুলো। তো ভালো করে দেখো কি বলতে চাইছি, বুঝতে পারলে বিষয়টা, বুঝতে পারলে? যখন আমি এই এইচটাকে বলছি, এই মানে কোশেন্ট গ্রুপের এলিমেন্ট গুলোর ক্যারেক্টার দু রকম। যখন সে গ্রুপের এলিমেন্ট হবে, সে আইডেন্টিটি এলিমেন্ট। আর হ্যাঁ, আর যখন সে জেনারেল এইচ হিসেবে থাকছে, সে সাবগ্রুপ।
বুঝতে পারছো? দু রকম, এইটা ওই জন্যই বলে কোশেন্ট গ্রুপের এলিমেন্ট গুলো সবসময় বলে দিতে হয় সেটা কি। আমি যদি এইচ যে সাবগ্রুপ বলি, তখন এটা এইচ এর মধ্যে কোশেন্ট গ্রুপের আছে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু যখন এইচ কে যখন আমি কোশেন্ট গ্রুপের এলিমেন্ট বলবো তখন এটাকে বলবো আইডেন্টিটি এলিমেন্ট। আর এর বাইরে গেলে এইচ সাবগ্রুপ। দু রকমের ক্যারেক্টার প্লে করছে, বোঝা গেল? এটা কি, এটা হচ্ছে একটা লেফট কোসেট, এটা হচ্ছে একটা লেফট কোসেট, এটা হচ্ছে একটা লেফট কোসেট। কাকে নিয়ে? এইচ কে নিয়ে। বুঝতে পারছো বিষয়টা? এইবার আমি যদি এখানে দেখো, এখানে আমি যদি বলি ওয়ান কার আইডেন্টিটি এলিমেন্ট? Q8 এর আইডেন্টিটি এলিমেন্ট। আবার এই ওয়ান তো এইচ এরও আইডেন্টিটি এলিমেন্ট, তাই তো? এইচ যেহেতু Q8 এর সাবগ্রুপ, তাহলে ওয়ান Q8 এরও আইডেন্টিটি এলিমেন্ট, ওয়ান এইচ এরও আইডেন্টিটি এলিমেন্ট। আবার আর একটা জিনিস খেয়াল করো, এইচ এখানে কি নিজেই এই কোশেন্ট গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট। বুঝতে পারছো বিষয়টা? তাহলে কোশেন্ট গ্রুপের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা বিরাট ইম্পর্টেন্ট একটা বিষয়। কোশেন্ট গ্রুপের এই জায়গাটাই না মানে কনফ্লিক্ট করে, ভীষণ রকম কনফ্লিক্ট করে। যখন আমি এইচ কি বলছি অ্যাজ এ এলিমেন্ট অফ কোশেন্ট গ্রুপ, তখন এটা আইডেন্টিটি এলিমেন্ট। আর যখন এইচ আমি ইন জেনারেল কথা বলছি, তখন এইচ সাবগ্রুপ অফ Q8। ঠিক আছে, বোঝা গেল? থাক, বেশি বললে গুলিয়ে ফেলবে। আজকে আপাতত এই জিনিসগুলো রেখে দাও, পরে আমরা আবার এই জিনিসগুলোকে নিয়ে, এই যে এলিমেন্টের এই জিনিসগুলো নিয়ে আবার আলোচনা করব। ঠিক আছে?